সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ। আজকে গণিতের প্রশ্ন সলভ করব বিগত সালের ইনশাআল্লাহ। আজকে বিদ্যুৎ সংক্রান্ত প্রবলেমের কারণে ভাবছিলাম ক্লাসে দাঁড়াতে পারবোই না, পরে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আর কি। তো আমাদের সাথে যারা যুক্ত আছো তারা আমাকে একটু স্পষ্ট করে দেখতে পাচ্ছ কিনা এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও প্লিজ। এরপরে আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। আনিশা, মারিয়াম, মেঘলা আকাশ, মুমিন ইসলাম একটু শেয়ার করে দিও আর কি। এমএসটি হুমায়রা, হ্যাঁ, শিপ্রা, আবু শামা, শারমিন, শিমু, মোহাম্মদ মাহমুদা গাজী, প্রিয়াঙ্কা পাল, ডলি রানী, ভালো আছি বোন। ওকে, হ্যাঁ, শুরু থেকে ক্লাসটা একটু শেয়ার করে দিই। ক্লাসটা শেয়ার করে দিলে হয় কি, অনেকের কাছে পৌঁছাবে আমাদের ফ্লেভারটা। হ্যাঁ, ওকে। আবু শামা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বলো। আনিশা, মারিয়াম, জি ভাইয়া সব ক্লিয়ার আছে না? ওকে ফাইন, আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আফজাল, কেমন আছো ভাই? নাসরিন কবির, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বোন আমার। একটু আমাদের 50 জন হলে আমরা ক্লাস নিয়ে শুরু করি প্লিজ। একটু ক্লাসটা সবাই শেয়ার করে দিই। হ্যাঁ, নাসরিন, ভালো আছি বোন আমার আলহামদুলিল্লাহ। আনিশা, শেয়ার ডান। হ্যাঁ প্লিজ একটু শেয়ার করে দিই ক্লাসটা, কারণ আমি ক্লাস নিতে লাগলে না শেয়ার করার কথা বলতে মনে থাকবে না আমার, ওইভাবে আমি আসলে বলতে পারি না। আফজাল, শেয়ার করে দিও ভাইয়া ক্লাসটা। ফাইন, ওকে। ওকে, তো আসো আমরা শুরু করি। তো প্রথমে যে অঙ্কটা আমরা করব, তো এটা আমরা দেখি একটু। হ্যাঁ, বলছে কোনটি বৃহত্তম, বলছে কোনটি বৃহত্তম সংখ্যা, অর্থাৎ নিচের কোনটি বৃহত্তম। এখন যদি আমরা দেখতেছি কি যে প্রত্যেকটাতে রুট চিহ্ন দিয়ে আছে, প্রত্যেকটাতে কি চিহ্ন দিয়ে আছে? রুট চিহ্ন দিয়ে আছে। তো আমরা জানি যে প্রত্যেকটাকে স্কোয়ার করলে পারে রুট ডিলিট হয়ে যাবে, কারণ স্কোয়ার আর স্কোয়ার রুট একই সাথে কেটে যায়। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত আসবে? এখানে আসবে 0.0, তারপরে 3 আসবে, তারপরে এটা আসবে 0.3, তারপরে এইটা আসবে 0.003, এইটা আসবে 0.0003। হ্যাঁ, এখন এখানে আমরা দুইটা আনসার শিখবো, বড়টাও বের করব আবার ছোটটাও বের করব। এখন দেখেন দশমিকের ছোট বড় নির্ণয়ের ক্ষেত্রে যদি সবগুলো একই রকম হয়, দেখেন আলটিমেটলি এই যে সবগুলো কিন্তু একই রকম। হ্যাঁ, এই যে সবগুলো যদি একই রকম হয়, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে দশমিকের কাছে, দশমিকের কাছে যার বড় অঙ্ক আছে সেটাই বড় হবে। কিরকম? তো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব দশমিকের পরে প্রথম অঙ্ক হচ্ছে 0, প্রথম অঙ্ক এখানেও 0, প্রথম অঙ্ক এখানেও 0, কিন্তু আমরা অপশন খ দেখতে পাচ্ছি প্রথম অঙ্ক হচ্ছে 3, তার মানে এটাই হচ্ছে সব থেকে বড়। তাইলে আমরা এটাকে পেয়ে গেলাম যেটা হচ্ছে সব থেকে বড়, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কোনটা? কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ। ওকে ফাইন, জাস্ট নিয়মটা বুঝতে পারলে 1 সেকেন্ডে পড়া সম্ভব, তাকালাম আনসার হয়ে গেল। ফাইন, এটা এভাবেই হবে। ওকে, হ্যাঁ, ওকে। এখন এটা তো বড় পাইলাম, তাহলে ছোট কোনটা? এর 2 নম্বরটা হচ্ছে, এর 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে 3। ওকে, এর 2 নম্বরটাও 0, আবার এর 2 নম্বরটাও 0। কিন্তু এখন আমরা দেখছি যে এইটার 3 নম্বরটাও হচ্ছে 0, এটার 3 নম্বরটাও কি 0, তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে সব থেকে ছোট। ওকে, তাহলে এখানে বেসিক কি? বেসিক হচ্ছে দশমিকের পরে, দশমিকের পরে যে অপশনের বড় থাকবে, তো দশমিকের পরে এর প্রথমটা হচ্ছে 0, কিন্তু এর প্রথমটা হচ্ছে 3, এরও 0, এরও 0, তাহলে সব থেকে বড় হচ্ছে এটা। আর দশমিকের পরে 3 ঘর এটা শূন্য, 3 ঘর এটা শূন্য, এটা হচ্ছে 2 ঘর শূন্য, এটা হচ্ছে 1 ঘর শূন্য, তার মানে এই যে আমাদের এটা হচ্ছে সব থেকে ছোট। তো যেহেতু আমাদের বড় চেয়েছে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে খ। আমাদের কাঙ্ক্ষিত আনসার কি? খ। হ্যাঁ, ওকে। আরমান খান সজীব, কেমন আছো ভাইয়া? আফজাল, শেয়ার করছো। রানা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, রানা তুমি কেমন আছো ভাইয়া? শারমিন, কেমন আছি? মমিন, শেয়ার ডান। ওকে, শেয়ার করছি। শিমু, থ্যাংক ইউ সো মাচ। সেতু, ওয়ালাইকুম আসসালাম। স্বপ্নের সন্ধি, ওয়ালাইকুম আসসালাম। রুতবাতুল জান্নাত, পুতুল দাস, কেমন আছো ভাইয়া? হুমায়রা আনসার করে দিয়েছে। হ্যাঁ, ওকে ফাইন। সিরাজম মনিরা, সিরাজম মনিরা, লিজা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। লিজা, কেমন আছো বোন আমার? মাত্র শুরু করলাম। আশামণি, ভাই বোনেরা সবাই কেমন আছেন? অনেকদিন পর। আশা, তোমাকে ফোন দিব বোন, আমার একটু সময় করতে পারছি না।
রোকসানা আঞ্জুম, ওয়ালাইকুম আসসালাম। আরমান খান সজীব, সালাউদ্দিনকে ডাকতেছো? ফাইন। তাহলে আমরা একটা প্রশ্ন সলভ করলাম। তাইলে এইটা হচ্ছে বড়, এইটা কি বলতো? এইটা হচ্ছে বড়, আর এই যে এইটা হচ্ছে কি বলতো? ছোট। তাহলে দশমিকের কাছাকাছি যার বড়, হ্যাঁ, আমরা এই যে এটা প্রত্যেকটাকে স্কোয়ার করছি, মনে মনে প্রত্যেকটাকে আমরা স্কোয়ার করছিলাম। আমরা জানি স্কোয়ার করলে স্কোয়ার রুট কেটে যায়। ফাইন। তো আমার বিশ্বাস এই প্রশ্ন আসলে বা এই টাইপের প্রশ্ন আসলে আমরা পারবো ইনশাআল্লাহ। এর পরের যে প্রশ্নটা আছে, বলছে যে ই কোন ধরনের সংখ্যা? ই কোন ধরনের সংখ্যা? আসলে ইটা কি? ই কি বলতো? ইটা কি? তো নরমালি বলি ই হচ্ছে লগের ভিত্তি। ই হচ্ছে এই যে লগ এর ভিত্তি, যা সবসময় ঋণাত্মক মান প্রকাশ করে। ই হচ্ছে লগের ভিত্তি, যা সবসময় ঋণাত্মক মান প্রকাশ করে। এখন যদি আমরা ই এর মান দেখি, ই এর মান যদি আমরা বলতে পারি, তাহলেই কিন্তু এইটা কোন ধরনের সংখ্যা এটা আমাদের পক্ষে বলা সম্ভব। তো এইটা হচ্ছে যে 2.71821, এই যে ডট 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 অসীম, এটা হচ্ছে ই এর মান। এখন আমার কথা হচ্ছে মৌলিক সংখ্যা, প্রত্যেকটা মৌলিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, সুতরাং ই মৌলিক সংখ্যা হওয়ার কোনো চান্স নাই। আমি আবারও বলি, প্রত্যেকটা মৌলিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা, সুতরাং মৌলিক সংখ্যা এইটা হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আর মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা অবশ্যই সসীম হইতে হবে। সাপোজ মনে করেন আমি বললাম যে 2.71821, দেখেন এটা কিন্তু মূলদ। এই যে আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে মূলদ, এটা হচ্ছে মূলদ। কেন মূলদ? কারণ এটা হচ্ছে সসীম, তার মানে এইটা ই এর মান মূলদ সংখ্যা হওয়ার কোনো চান্স নেই। আবার স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1 দ্বারা, স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এভাবে অসীম পর্যন্ত। তার মানে এটা স্বাভাবিক সংখ্যা হওয়ারও কোনো সম্ভাবনা নেই। তার মানে এটা অবশ্যই হচ্ছে অমূলদ সংখ্যা, অবশ্যই কি অমূলদ সংখ্যা। এখন এখান থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, যেভাবে আপনারা দেখলেন এভাবে আসতে পারে, আরেকটা আসতে পারে যে ই এর মান কত, ই এর মান কত। তখন আপনাকে এই যে এইটা বলতে পারতে হবে, তখন আপনাকে এই যে এটা বলতে পারতে হবে। তার মানে এখান থেকে দুইটা প্রশ্ন হইতে পারে। প্রশ্ন হইতে পারে যে ই কোন ধরনের সংখ্যা, যারা 25তম বিসিএস আসছে, তো এভাবে আসলে পারে মৌলিক না, মূলদ না, স্বাভাবিক না, অমূলদ সংখ্যা। ফাইন, এটা আবার আসতে পারে যে ই এর মান কত, ই এর মান কত। এই দুইটা আসার ব্যাপক সম্ভাবনা আছে, বুঝছি? ওকে ভাইয়া, প্রাইমারিতে ছোট বড় দিয়ে দুইটা ম্যাথ আসছে, আলহামদুলিল্লাহ, আপনি এত ভালো করে শিখাইছেন, দুইটা ম্যাথই পারছি, জাজাকাল্লাহ। হ্যাঁ দেলোয়ার, কেমন আছো বলো? সিরাজুম মনিরা, হ্যাঁ আশামণি, রুতবাতুল জান্নাত, অমূলদ সংখ্যা, হুমায়রা, আজকে নেটের শীত লাগছে মনে হচ্ছে, তাই? ওকে আচ্ছা। নাসরিন কবির, আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থতা দান করে, আমিন। হ্যাঁ ওকে। শারমিন আক্তার, অমূলদ, ফাইন। হ্যাঁ ওকে, গুড। হ্যাঁ, তো চলো দেখি এখন তোমাদেরকে না আরেকটা জিনিস শিখাই। হ্যাঁ, এটা শেখানো দরকার। দেখো আগে যেটা শিখাবো তোমাদের ভালো লাগবে ইনশাল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে পাই, এটা কি? যদি পায়ের মান বলে, পাই দেখো কত, এই যে 3.1416 ডট 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 অসীম, এটা কিন্তু অমূলদ সংখ্যা। এটা কি সংখ্যা বলো? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। ফাইন। এখন পায়ের মান যদি আমরা বলি যে 22/7, তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ সকল ভগ্নাংশ মূলদ হয়, সকল ভগ্নাংশ কি হয়? মূলদ হয়। আবার যদি শুধু পাই সমান কি বলে, শুধু পাই যদি বলে, তাহলে আমরা অবশ্যই বলবো কি? অমূলদ সংখ্যা। এটা লজিক কি? এটা লজিক হচ্ছে পায়ের মান জিজ্ঞেস করলে হুমায়রা নরমালি আমরা এটাই বলে দেব। হ্যাঁ, তাহলে পায়ের মান যদি এটা বলে তাহলে আমরা বলবো অমূলদ সংখ্যা, পায়ের মান যদি 22/7 বলে তবে আমরা বলবো মূলদ, আর শুধু পাই যদি বলে তাহলে আমরা বলবো অমূলদ। তার মানে এই একটা পাই নিয়ে 3 ধরনের প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, এখন আরেকটা কথা আমি বলে দিই, যে এই 3টা জিনিস মুখস্থ করা ফরজের ফরজ, চারটা জিনিস তুমি মুখস্থ করবাই করবা। এটা হচ্ছে আমার তোমাদের প্রতি নসিহত। কোন 4টা জিনিস মুখস্থ করবা? প্রথমত √2 এর মান মুখস্থ করবা। √2 এর মান হচ্ছে 1.414, এটা হচ্ছে √2 এর মান। আবার √3 এর মান মুখস্থ করবা, যেটা হচ্ছে 1.732। আবার ই এর মান মুখস্থ করবা যে 2.7182881 ডট ডট অসীম। আবার পায়ের মান মুখস্থ করবা 3.1416 ডট ডট অসীম। ফাইন। এই 4টা জিনিস যেন মুখস্থ থাকে। মুখস্থকে আমি বলি এটিএম, অর্থাৎ একটা না মুখস্থ। হ্যাঁ ওকে, এটিএম মানে এই 4টা মুখস্থ থাকবে। হুট করে পরীক্ষা আসবে যে √2 এর মান কত,
হুট করে পরীক্ষা আসবে √3 এর মান কত, পরীক্ষা আসবে ই এর মান কত, পরীক্ষা আসবে পায়ের মান কত। ফাইন, ওকে। রঞ্জিত চক্রবর্তী, ভালো আছি ভাইয়া, নেট ঝামেলা করছে। নূর হোসাইন নূর, ওকে, পাই নিজেই অমূলত, হ্যাঁ সেতু, ওকে ফাইন। হ্যাঁ দেলোয়ার, সবাই লাইক কমেন্ট শেয়ার করেন, হ্যাঁ তোমরা হেল্প করো। শারমিন শিমু, হুমায়রা, আমাদের এখানে তো ঠিক আছে, ওকে ফাইন ফাইন। আসমাউল হুসনা কেমন আছো বলো, আসমাউল হুসনা হাজেরা কেমন আছো ভাইয়া? হুম, 5 বললে অমূলত, কিন্তু 22/7 বললে কি হবে ভাইয়া, মূলত হবে। হ্যাঁ ওকে ফাইন। জেসমিন জান্নাত জিনিয়া, সুন্দর ক্লাস, ওকে ফাইন। তাহলে এখান থেকে তোমাকে কি কি শিখাইছি বলবো, দেখো সেটা হচ্ছে ই কোন ধরনের সংখ্যা অমূলত, এটা আসতে পারে। ই এর মান কত, এই যে এটা আসতে পারে। তারপরে পায়ের মান এইটা অমূলত আসতে পারে, পায়ের মান এইটা মূলত আসতে পারে, পাই কি অমূলত এটা আসতে পারে। ই এর মান √2 এর মান আসতে পারে, তার √3 এর মান আসতে পারে। এইভাবে তোমাকে আমি 7টা প্রশ্ন শিখালাম, অর্থাৎ এখান থেকে আমি মূলত তোমাকে 7টা প্রশ্ন শিখিয়েছি। ফাইন, ওকে। এই 7টা প্রশ্নে যে কোনো একটা আসতে পারে। হ্যাঁ সজীব ভাইয়া, প্রাইমারিতে এবার গণিতে 20টা আসছিল, বিজ্ঞান 2টা, 17টা হয়েছিল গণিত। মাশাআল্লাহ, পারছো। মেঘলা আকাশ, আলফা লিখছেন, দ্যাট মিন্স অসীম। হ্যাঁ, ও √2 √3 মান তো অসীম, ধরে নি ওটা, হ্যাঁ আরো আছে। ওকে, নো প্রবলেম, হ্যাঁ থ্যাংক ইউ। ওকে, বুঝছি, ওকে ঠিক আছে। গোলাম কাউসার কেমন আছো ভাইয়া, খুব ভালো ছেলে। হুমায়রা ভালো আছো, ওকে। নাসিম আসছে না, জান ভাই আমার, হ্যাঁ ওকে ফাইন। চলো আমরা তাহলে 2টা প্রশ্ন সলভ করলাম। হ্যাঁ, কথা বলে গল্প করে পড়ে, হ্যাঁ মনটা একটু খারাপ, কিসের জন্য যে গতকালকে ক্লাস নিতে পারিনি, আমার পেইড ব্যাচের, আজকে পেইড ব্যাচের ক্লাস নিতে গেছি, জাস্ট 10 মিনিট মতো পড়াইছি, কারেন্ট চলে গেছে। তোমাদের ক্লাস হবে এরকম ভাবছিলাম না, ওকে ফাইন। এখন বলছে নিচের কোনটি পারফেক্ট সংখ্যা। এখন দেখো, এখন থেকে তোমাকে আমি চাইলে না অন্তত 3টা প্রশ্ন শিখাইতে পারবো। এখন দেখো পারফেক্ট সংখ্যাটা আসলে কি, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, যে পারফেক্ট সংখ্যা কি। হ্যাঁ হ্যাঁ জিনিয়া, শিখতে পারবা ইনশাআল্লাহ। রেশমি চৌধুরী কেমন আছো বলো, ওকে ফাইন। তো পরে আমরা এখান থেকে প্রশ্ন শিখবো কয়টা, 2টা প্রশ্ন শিখবো, না 2টা 3টা। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে পারফেক্ট সংখ্যা কি, মানে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পারফেক্ট নাম্বার। তো পারফেক্ট সংখ্যা হচ্ছে ওইটা, কোন সংখ্যার উৎপাদকগুলোর যোগফল যদি ওই সংখ্যার দ্বিগুণ হয়, তখন তাকে পারফেক্ট সংখ্যা বলে। তো তোমাদেরকে একটা পারফেক্ট সংখ্যা দেখাই। ধরো যে 6 হচ্ছে আসলে পারফেক্ট সংখ্যা, 6 পারফেক্ট সংখ্যা। তো 6 এর উৎপাদক, ভাজক, গুণনীয়ক এর বাংলা কি, 6কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। তো দেখো 6কে প্রথমত 1 দ্বারা ভাগ যায়, তারপরে 6কে 2 দ্বারা ভাগ যায়, 6কে 3 দ্বারা ভাগ যায়, আর 6কে 6 দ্বারা ভাগ যায়। এখন এই যে তুমি 6 না, এই যে 6 এর এগুলো উৎপাদক, এই উৎপাদকের যোগফল যদি 6 এর ডাবল হয়, তখন আমরা তাকে পারফেক্ট সংখ্যা বলবো। চলো আমরা গুণে দেখি। তাহলে দেখো 2 এর 1 3, 3 আর 3 6, 6 এর 6 কত বলো তো, 12। বাস, এই যে দেখো, তাহলে 6 এর ডাবল হচ্ছে 12। কিসের ডাবল, উৎপাদকের ডাবল। তার মানে তুমি নিশ্চিত থাকো 6 হচ্ছে পারফেক্ট সংখ্যা। 6 কি সংখ্যা বলো, 6 একটা পারফেক্ট সংখ্যা। এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, আসতে পারে যে ক্ষুদ্রতম পারফেক্ট সংখ্যা কত। অর্থাৎ এই পৃথিবীতে যে অনেক পারফেক্ট সংখ্যা আছে, তার মধ্যে ক্ষুদ্রতম পারফেক্ট সংখ্যা, হ্যাঁ ক্ষুদ্রতম পারফেক্ট সংখ্যা হচ্ছে 6। ফাইন, তাহলে পারফেক্ট সংখ্যার সংজ্ঞাটা আমরা কি শিখলাম, কোন অঙ্ক বা সংখ্যার উৎপাদকগুলোর যোগফল ওই সংখ্যার দ্বিগুণ হলে তাকে আমরা পারফেক্ট সংখ্যা বলবো। আচ্ছা, এখন দেখো এখানে দেখতে পাচ্ছি যে 6ও নাই, 6ও নাই, 6ও নাই, 6 নাই, তাহলে পারফেক্ট সংখ্যা কোনটা তাহলে। হ্যাঁ, তাহলে চলো শিখি, আমরা তোমাদেরকে আরেকটা শিখাই। তাহলে এবার দেখো 6 এর পরে, 6 এর পরে, 6 এর পরে যে পারফেক্ট সংখ্যা আছে সেটা হচ্ছে 28। চলো দেখি হয় কিনা। তাহলে 28কে দেখো 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা ভাগ যায়, 4 দ্বারা ভাগ যায়, 7 দ্বারা ভাগ যায়, তারপরে 14 দ্বারা 28কে ভাগ যায়, আর 28কে 28 দ্বারা ভাগ যায়। এখন আমরা যোগ করে দেখি যে 28 এর ডাবল হয় কিনা। তাহলে 2 এর 1 3, 4 3 7, 7 7 14, 14 দুগুণে 28, 28 দুগুণে কত বলতো, 28 দুগুণে 56। তাহলে দেখো 28 এর ডাবল হয়েছে। তার মানে এখানে 6ও পারফেক্ট সংখ্যা, আবার 28ও পারফেক্ট সংখ্যা। তার মানে আমাদের যে আনসারটা চাচ্ছে এইটা আলটিমেটলি হচ্ছে 28। আলটিমেটলি আনসার কত বলো, 28। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা এই যে 2টা পারফেক্ট সংখ্যা শিখলাম না, বিশ্বাস করো এর বাইরে বাংলাদেশে আসার সম্ভাবনা ব্যাপক কম। এই 2টা আসবে, আরেকটা আসতে পারে, সেটা হচ্ছে 496। নাসিম ভুল হইলো কি দেখো তো একটু, 496, 496। আর একটা আছে 8100 কত যেন ভুলে গেলাম, যাই হোক। তাহলে পারফেক্ট সংখ্যা আমরা দেখলাম, তাহলে সর্বনিম্ন পারফেক্ট সংখ্যা কত, 6।
তারপরেটা কত 28, তারপরেটা কত 496। তোমাদেরকে আরেকটা শিখাইতে পারলে হয়তো, কিন্তু আনফরচুনেটলি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ওটা অনেক বড়। এখন তোমাদেরকে বলি, বাংলাদেশে আসলে জানো এটা আসার সম্ভাবনা খুবই কম। আসবে হয় 6 অথবা আসবে 28। তাহলে নিম্নের কোনটি পারফেক্ট সংখ্যা হইতে পারে, এভাবেও আসতে পারে, আবার ক্ষুদ্রতম পারফেক্ট সংখ্যা কত এটাও হইতে পারে। সব থেকে বড় কথা হচ্ছে তুমি যদি শিখে রাখো যে কোন সংখ্যার উৎপাদকগুলোর যোগফল ওই সংখ্যার দ্বিগুণ হবে, তখন তাকে পারফেক্ট সংখ্যা বলবে। তাহলে আমরা 6 এর উৎপাদক বের করলাম এগুলা, এবং তার যোগফল হচ্ছে 12, অর্থাৎ এই 12 হচ্ছে 6 এর ডাবল, তার মানে 6 হচ্ছে পারফেক্ট সংখ্যা। এটা হচ্ছে 28, এগুলো হচ্ছে 28 এর উৎপাদক, এই উৎপাদকের যোগফল হচ্ছে 56, যেহেতু 28 এর ডাবল হয়েছে 56, সুতরাং 28 হচ্ছে পারফেক্ট সংখ্যা। আর এর পরে যেটা আছে সেটা হচ্ছে 496। এই তিনটার বাইরে বাংলাদেশে পারফেক্ট সংখ্যা দেওয়ার সম্ভাবনা কম। অলরেডি তোমাকে বলি, এই যে এটা কিন্তু আইসিএস পরীক্ষা আসছে, আইসিএস অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা আসছে, আইসিএস পরীক্ষা আসছে। হ্যাঁ, তোমরা চাইলে আমি তোমাদেরকে ওইটাও বলতে পারি, নাসিমরা অবশ্য কমেন্ট করবে, আমি আমার নিজস্ব শীট দিয়ে পড়াই, তো আজকে শীটের মার্কেটিং না করি, বরং তোমাদেরকে দেখাই, ঠিক আছে? তাহলে পারফেক্ট সংখ্যা হচ্ছে 8128, আর একটা হচ্ছে 8128। বিশ্বাস করো এটাও আইসিএস পরীক্ষা থেকে আসছে, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। বাংলাদেশে আসছে 6 আর বাংলাদেশে আসছে 28, 496, 8128। এই চারটা মনে রাখলে পারে, বিশ্বাস করো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, ক্ষুদ্রতম পারফেক্ট সংখ্যা 6। হ্যাঁ, ক্ষুদ্রতম পারফেক্ট সংখ্যা 6। শাহাদাত রাকিব 6 28। হ্যাঁ, তানহা 6 28 496, ক্ষুদ্রতম 6। হ্যাঁ, রঞ্জিত কেমন আছো ভাইয়া বলো? রাবিয়া খাতুন বোন আমার কেমন আছো? শাহাদাত রাকিব, গোলাম কাউসার, হাফেজ মোহাম্মদ মাসুদ, মাসুম, বাবা অনেকগুলো নাম শোনা তোমার, মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। কোন সংখ্যার উৎপাদকের যোগফল ওই সংখ্যার দ্বিগুণ হলে পারফেক্ট সংখ্যা। হুমায়রা প্রিয় বোন আমার, ওকে, লেট হয়ে গেল, রিমা ডাজন্ট ম্যাটার, আসো। ওকে সেতু, হ্যাঁ, ওকে ওকে, আসো, ধৈর্য ধরে ক্লাসটা করো একটু। হ্যাঁ, ওকে, রিমঝিম বৃষ্টি। তাহলে আমরা 3টা প্রশ্ন সলভ করলাম। এখন আমরা যেটা শিখবো, এখান থেকে যোগ শিখাইতে পারবো, বিয়োগ শিখাইতে পারবো, গুণ শিখাইতে পারবো, ভাগ শিখাইতে পারবো, অর্থাৎ এখান থেকে তোমাকে আমি 4টা প্রশ্ন শিখাইতে পারবো। এখন দেখতে হবে তোমার ধৈর্য আছে কিনা। আমি সারাদিন ক্লাস নিয়ে, রাত্রে ক্লাস নিয়ে, তাও আমার ভালো লাগে যদি আমার শরীরে কুলাই। তো এখান থেকে বলতেছে যে বিটুইন, ডিফারেন্স, দেখো বলছে দ্য ডিফারেন্স বিটুইন, মানে ওই দুইটার পার্থক্য কত, পার্থক্য মানে বিয়োগ। কিন্তু আমরা পার্থক্য শিখবো না, আমরা কি কি শিখবো? আমরা দেখো, আমরা যোগ শিখবো, আমরা বিয়োগ শিখবো, আমরা গুণ শিখবো, আমরা আবার ভাগও শিখবো, অনেক মজা লাগবে কিন্তু। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি যে কথা বলি শোনো, আমি কিন্তু এই যে ভুলে যাব, যে তোমরা শেয়ার দাও। হুমায়রা একটু মনে করে দাও সবাইকে, বিশেষ করে রিয়াকশন দিবা প্রচুর। একটা অঙ্ক শিখতে পারলা, লাভ রিয়াক্ট দিবা বা লাইক রিয়াক্ট দিবা। হ্যাঁ, কেবলমাত্র পেড বেস স্টুডেন্টরা শীট পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীট শুধু পেড বেস স্টুডেন্ট। হ্যাঁ, ভালো ভাই, আমার ম্যাথ ক্লাস সুন্দর, থ্যাংক ইউ রঞ্জিত, ওকে, হাফেজ, ওকে, ফাইন, মনোযোগ দাও। তাহলে এখানে দেখো, সাপোজ মনে করো পরীক্ষা আসছে যে √45 সমান হোয়াট, √45 সমান হোয়াট, এটা পরীক্ষা আসছে। এখন তুমি নর্মালি চিন্তা করবা, ভাই 45কে তো রুট করা যায় না, তো 45কে রুট করা যায় না, যিনি প্রশ্ন করছেন উনিও জানেন, তুমিও জানো, আমিও জানি, কিন্তু এরও সিস্টেম আছে। কিরকম সিস্টেম আছে দেখো, এই যে দেখো, √9 গুণিত 5, বলো 45কে এভাবে ভাঙা যায় কিনা? অর্থাৎ 45কে ভাঙলে কিন্তু এটাই হবে 5 নং 45। তো ভাঙার সময় তুমি এমন করে ভাঙবা যাতে অন্তত একটাকে রুট করা যায়, অন্তত একটাকে রুট করা যায়। তাহলে এইটা সমান কি হবে বলতো? এইটা সমান হবে 3 কত বলতো 5, অর্থাৎ এই যে এটাই হবে আনসার। হ্যাঁ, ঠিক এভাবে আমরা এখন ওইটার সলভ করব। তো চলো আমরা দেখি। প্রথমে আমরা বিয়োগ শিখবো, যেহেতু আমাদেরকে বিয়োগ বলছে, তাহলে আমরা লিখবো কি, যে বিয়োগ করতেছি আমরা। হ্যাঁ, ওকে, তাহলে দেখো √150 মাইনাস কত বলতো 54। এখন 150কে এমন করে ভাঙবো যাতে অন্তত একটাকে রুট করা যায়, 54কে এমন করে ভাঙবো যাতে অন্তত একটাকে রুট করা যায়। ফাইন, ওকে। তো দেখো, আমরা বলতে পারি যে 25 গুণ 6, কারণ 4 25-এ 100 আর 6 25-এ 150, মাইনাস 6 নং 54 9 গুণিত 6, বাস এই যে। তাহলে এখন আমরা কি বলতে পারবো বলতো? এখানে বলতে পারবো 5√6 আর হচ্ছে 3 কত 6। তাহলে ব্যাপক মনোযোগ দাও, 5টা √6 থেকে যদি আমরা 3টা √6 বাদ দিই, তাহলে কিন্তু আমাদের হবে 2√6। এটাই আনসার, 2√6, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। ফাইন। এখন দেখো, তোমরা তো এটা শিখলা, কি শিখলা বলো তো? বিয়োগ শিখলা। এখন তোমাদেরকে আমি শিখাবো যোগ হলে কি হবে। যদি যোগ হয়,
তো যোগের ক্ষেত্রে চলো আমরা যোগ করি। তো যোগের ক্ষেত্রে আমরা অনেক চালাক হব। দেখো আমরা জানি যে 150 কে রুট করলে এই যে এটা হবে 5√6, আর 54 কে করলে পরে হবে কত বলতো 3√6। তাহলে মনোযোগ দাও, এই যে 5√6 প্লাস 3 কত 6, তাহলে 5টা √6 আর 3টা √6 মিলে হবে 8√6। দেখো এটাই আনসার। ফাইন। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে গুণ শিখবো। গুণ হলে কিভাবে হবে, হ্যাঁ চলো তোমাদেরকে আমরা গুণ শিখাই। আচ্ছা, গুণের আগে তোমাদেরকে আমি ভাগ শিখাই। হ্যাঁ আচ্ছা, ভাগ এখন শিখবো। তো এখন দেখো 5 কত 6 আর হচ্ছে 3 কত 6। এখন √6 কেটে যাও, তাহলে কিন্তু আনসার আমাদের হবে 5/3। ফাইন। তাহলে কিন্তু আমাদের আনসার হচ্ছে যে এইটা, এটা আনসার। আমি তোমাকে বললাম কি যে এমন ভাবে পড়ো যাতে অনেকগুলো আনসার হয়। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি শেখাবো হচ্ছে গুণ। ক্লাস কি তোমাদের ভালো লাগছে না বিরক্ত লাগছে বলো তো? আমাদেরকে বলছে ডিফারেন্স। তো বিয়োগ করলে হবে 2√6, যোগ করলে হবে 8√6, ভাগ করলে হবে 5/3। ভাগ করলে কত হবে? নূর হোসাইন নূর, পেছনের সংখ্যা কি একই করতে হবে? বুঝলাম না তোমার কথা। হ্যাঁ, আর একটু বলো আমারে। ফাইন। এখন আমরা যদি গুণ করি, তো দেখো আগে এখানে হবে যে 5√6 যদি আমরা গুণ করি, হ্যাঁ, আর গুণ করলে কত হবে বলো তো 3√6, তাই না? ওকে ফাইন। তাহলে 3 কত 6। এখন দেখো যদি গুণ করো তাহলে হবে 3 5 কত বলো তো 15, আর এখানে হবে 6 কত 36। তাহলে আমাদের এখানে কত হবে 15 আর হচ্ছে 6, তাহলে আমাদের হবে 6 15 90। এই যে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ফাইন। ওকে, দেখো বুঝতে পারলা কিনা? তাইলে তুমি শিখতে আসছিলে একটা, আমি তোমাকে শিখাইছি 4টা। তাহলে যদি বিয়োগ বলে আনসার হচ্ছে এটা, যদি যোগ বলে আনসার এটা, যদি ভাগ বলে আনসার এটা, আর যদি গুণ বলে তাহলে আনসার এইটা। দেখো বুঝতে পারলা কিনা প্লিজ? জিনিয়া 4টা শিখতে পারলা তাই না? ওকে ফাইন। শাহাদাত রাকিব করে দিয়েছে অনেকগুলো তো দেখছি। সার্গো নেটওয়ার্ক আমাকে হিংসা করছে। হুমায়রা নেটওয়ার্কে সেই মারা মারবো। রিমা ওকে। পেইড ক্লাস কবে থেকে শুরু করবেন? পেইড ক্লাস তো শুরু করছি। রুমানা বেগম আয়সা পড়ছি। হ্যাঁ, মেঘলা আকাশ 8√6 এবার একটু বুঝাই দেন। ওকে ফাইন। ওকে 8√6 বুঝতে পারোনি? দেখো এখানে আছে 5টা √6 আর এখানে আছে 3টা √6। তো 5টা √6 আর 3টা √6 যোগ করলে হবে 8টা √6। হ্যাঁ ওকে, গোলাম কাউসার অসাধারণ। হ্যাঁ ওকে স্যার, √6 এর ব্যাপার। ও আচ্ছা, ভেঙে নিছি তাই, ভাঙছি তাই এরকম হয়েছে। যেমন 6 নং 54, আর কিভাবে ভাঙবা? আর 6 25 150, আর কিভাবে ভাঙবা বলো? হ্যাঁ ওকে। হ্যাঁ নূর বুঝতে পারছো। অ্যানি খান, ইলা আক্তার, জি ক্লিয়ার। রিমা খাতুন আলহামদুলিল্লাহ ভালো বুঝছি। ওকে গুড। 6 15 90। হ্যাঁ ঠিক আছে, একটু শেয়ার দিও। হ্যাঁ, পোলাপানের ধৈর্য খুবই কম। একটু আগে 100 জনকে দেখলাম, এখন আবার 85 জন। মানে ক্লাস যে করবে ধৈর্য ধরে, একটু এরকম ধৈর্যও কিন্তু নাই। হ্যাঁ, আমরা এখন পর্যন্ত 4টা অঙ্ক শিখাইছি, সম্ভবত প্রায় 15টার বেশি নিয়ম শিখে ফেলছি আমরা। ওকে ঠিক আছে, শেয়ার করে দিও, একটু ক্লাসটা শেয়ার করে দিও। মানে অ্যাটেন্ডেন্স বেশি হলে ক্লাস নিতে ভালো লাগে, আমার আগ্রহ অনেক বেড়ে যায়। ঠিক আছে ওকে। তো এরপরে যে অঙ্কটা আছে এটা দেখো। এই অঙ্কটা হচ্ছে তোমার 7ম শ্রেণীর অঙ্ক, এবং এটা কিন্তু বিসিএস এও আসছে, এনএসআই তেও আসছে। আমি বলি তোমাকে এটা জাস্ট 7ম শ্রেণীর অঙ্ক। যারা 7ম শ্রেণী তোমরা প্রাইভেট পড়াও তারা অনায়াসে অঙ্কটা পারবা। 7ম শ্রেণীর অঙ্ক। তো এই অঙ্কের একটা বেসিক আছে। সেই বেসিকটা কি, যে অঙ্ক করার ক্ষেত্রে প্রশ্নে যদি ভাগশেষ বা অবশিষ্ট কথার উল্লেখ থাকে, অর্থাৎ অঙ্ক করার ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে যদি প্রশ্নে ভাগশেষ বা অবশিষ্ট কথার উল্লেখ থাকে, তবে মূল অঙ্ক বা সংখ্যা থেকে আগে বিয়োগ করে নিবা। ও আচ্ছা, নিবন্ধন শুরু হবে। আবু রায়হান, আপনার ক্লাস ইগনোর করতে পারি না স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওকে, নিবন্ধনের জন্য আমরা ভর্তি নিচ্ছি ভাই, ভর্তি অলরেডি নিচ্ছি। শেয়ার ডান। হ্যাঁ ওকে ফাইন। তো চলো আমরা দেখি। তো বলছে যে এতজন সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত হয়, প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? দেখো বর্গাকার মানে সমান সমান হবে। বর্গাকার মানে কি শুনবা? বর্গাকার। দেখো এই যে এটা, এবং এই বর্গার ধারণা কে দিয়েছে জানো? আর্যভট্ট দিয়েছে। হ্যাঁ, ধরো যে 1 2 3 4, 2 3 4, মানে এদিকেও যতটা হবে আবার এদিকেও ততটা হবে। এই হচ্ছে বর্গের ব্যাপার। এখন এই বর্গ হইতে গেলে কোনোভাবেই অতিরিক্ত হওয়া যাবে না। তো যেহেতু 4 জন অতিরিক্ত, তাহলে আমরা অতিরিক্ত 4 জনকে বিয়োগ করে নিব। তাহলে আমাদের দেখো, আমাদের আছে 20, তারপরে 74 আর 0। এখান থেকে যদি 4 বিয়োগ করে দাও, তাহলে আমাদের হবে 20 7 3 আর কত বলো তো 6, এটা হবে।
ফাইন। এখন এইটার থেকে বর্গমূল নির্ণয় করতে হবে, এটার বর্গমূল কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো দেখো আমি এটা তোমাদেরকে চাইলে শর্টকাটও শেখাতে পারি, আবার বড় করেও শেখাতে পারি। হ্যাঁ, তোমাদের ধৈর্য যে একদমই কম, বলো কি অবস্থা? এত ধৈর্য কম হলে তো ক্লাস নিয়ে মজা পাবো না আমি। সজীব ভালো আছি ভাইয়া। ওকে, ক্লাসে তোমাদের উপস্থিত খুব কম। দেখো এই অঙ্কটা কোনো ধরনের অপশন চেঞ্জ করা হয়নি। এখন দেখো যদি আমরা 100 এই যে 45 আর 145 গুণ করি তাইলে 20,736 হওয়ার কথা, কিন্তু দেখো দুইটা 5 গুণ করলে 5 5 25ই আসবে, অবশ্যই আমাদের এই 6 আসবে না। তাহলে বুঝতেই পারছো যে অপশন ক বাদ। এবার এখানে দেখো আছে 100 কত 55, আর কত বলো তো 155। তাহলে এই দুটা গুণ করলে এককের স্থানে 5ই বসবে, অবশ্যই 6 আসবে না, তাহলে এটাও বাদ। এবার ওখানে আছে 230, তো এখন দেখো 230 আর এই যে 230, দুইটা শূন্য গুণ করলে শূন্য হবে, অবশ্যই 6 আসবে না। কিন্তু 144 গুণ করো, দেখো এই যে 144 আর হচ্ছে 144, এই দুইটা 4 গুণ করলে 4 4 16, এই যে 6, আর দেখো এখানেও আছে কত 6। তার মানে নিঃসন্দেহে থাকো আনসার এটা, এটা হওয়ার কোনো চান্স নেই। অন্য একদিন বড় করে করাবো ইনশাআল্লাহ, অন্য একদিন বড় করে করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে, অলরেডি তোমরা অনেকে আনসার করছো যে এইটা 144 আনসার হবে, মাশাআল্লাহ ফাইন। হ্যাঁ অনেকে আনসার করছো, জাযাকাল্লাহ। হ্যাঁ ওকে, আফজাল নাইস ক্লাস, থ্যাংক ইউ। হ্যাঁ শেষ পর্যন্ত থাকবো স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইলা হ্যাঁ তুমি বুঝতে পারছো, মাশাআল্লাহ ফাইন। চলো দেখি আমরা এরপরে যেটা করবো। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে না একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে, তো আমি তোমাদেরকে শিখাই, তোমরা ভালো করে শিখো। বলতেছে যে 0.01 এটাকে আবার 1 দ্বারা গুণ করে তারপরে আবার বলতেছে যে হোল স্কয়ার। এখন দেখো অনেকে কি বলে শুনবা যে 1 দ্বারা যাকে গুণ করবে সেটাই হবে, আবার বলে যে 1 দ্বারা গুণ করলে একই হবে, 1 দ্বারা গুণ করলে এক না ভাইয়া, 1 দ্বারা যাকে গুণ করবা আসলে সেটাই হবে। তাহলে 1 দ্বারা গুণ করলে এটাই হবে 0.01, আর তার উপরে কি বলতো এই যে স্কয়ার। এখন বলো স্কয়ার মানে কয়টা? স্কয়ার মানে দুইটা, তার মানে 0.01 গুণ 0.01। ফাইন। আচ্ছা এখন তো গুণটা স্বাভাবিক হয়ে গেল। দেখো আমরা 1 1 গুণ করব, তাহলে আমাদের কত হবে বলো তো 1। এখন আমরা গুনবো দশমিকের পর অঙ্ক কয়টা, দশমিকের পরে অঙ্ক 1টা 2টা 3টা 4টা, যেহেতু দশমিকের পরে 4টা, 4 ঘর পূর্বে বসবে, কিন্তু আমাদের আছে 1টা, তাহলে আরো লাগবে কয়টা? 3টা, তাহলে 1 2 3, আর এই শূন্যটা দিলে দশমিককে ভালো করে দেখা যায়। তাহলে আমাদের আনসার হচ্ছে 0.0001, অর্থাৎ আনসার হচ্ছে এই যে আমাদের ঘ। দেখো বুঝলাম কিনা? হ্যাঁ ওকে। এমএসটি ববি কেমন আছো বলো। নাসিম 144 কেন? ও আচ্ছা নাসিম, বড় করে দেখানো যাবে ভাইয়া, আজকে প্রশ্ন এমনি নরমালি সলভ করছি তো তাই ট্রিক্স দেখালাম। ওকে গ নম্বর হবে, ডি হবে তো রঞ্জিত, ডি হবে ভাইয়া। সাগর কুমার কেমন আছিস ভাইয়া? ওকে ববি হয়েছে। হ্যাঁ সামিয়া ইসলাম, স্বপ্না, রাবিয়া খাতুন, তানহা ঘ। হ্যাঁ ওকে ফাইন ফাইন। হ্যাঁ ওকে ববি। হ্যাঁ রিক্তা শিকদার কেমন আছো? ইলা আক্তার ইয়েস ওকে ফাইন থ্যাংক ইউ। তো চলো আমরা এর পরের প্রশ্নটা দেখি। এর প্রশ্নটা দেখো আমি বলি, সেটা হচ্ছে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ শিখে রাখা খুব দরকার। আমরা দশমিক দেখে ভয় পাই। দশমিক দেখে ভয় পাওয়ার কারণ কি? কারণ আমাদের কাছে মনে হয় যে নর্মাল গুণ আর এই গুণ অনেক ডিফারেন্স, কিন্তু না, এগুলো আসলে নর্মালি একই। তরিকুল ইসলাম ক্লাস দেখছিস ভাই আমার? আরে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ গুড। নাসিম 144 কেন হবে তা জিজ্ঞাসা করি না, স্কিপ ইট। ওকে ফাইন। তো চলো আমরা এটা দেখি। এখন দেখো কি লেখা আছে, লেখা আছে যে 0.1, তারপরে আছে যে 1.1, এরপরে আছে যে 1.2, এরপরে ডিভাইডেড বাই কত আছে 0.1 গুণিত 0.02। তো তোমাদেরকে না আমি একটা খুব সুন্দর নিয়ম শিখাই, সেটা হচ্ছে ভগ্নাংশ অবস্থায় দশমিকের পরে উপরের অঙ্ক আর দশমিকের পরে নিচের অঙ্ক যদি সমান থাকে তাহলে দশমিকটাই ডিলিট হয়ে যায়। তাহলে আমরা আসলে একটু গুণে দেখি কি বলছে। দশমিকের পরে অঙ্ক দেখো, এখানে একটা, আর এখানে একটা, দুইটা, এখানে একটা, তিনটা, তার মানে উপরে দশমিকের পরে অঙ্ক আছে কয়টা বলো তো? তিনটা। এই যে দেখো এই যে একটা, তারপরে হচ্ছে দুইটা, আর এই যে তিনটা, অর্থাৎ এই তিনটা অঙ্ক দশমিকের পরে আছে। এখানে দেখো এই যে একটা, আর এইখানে আছে কয়টা? দুইটা,
তাহলে দুইটার একটা কয়টা, তিনটা। তার মানে উপরেও দশমিকের পরে তিনটা অঙ্ক, নিচেও দশমিকের পরে তিনটা অঙ্ক। এই যে সমান হয়েছে না, তাহলে দশমিক নাই, দশমিক ডিলেট। এখন দশমিক যদি ডিলেট হয় তাহলে এটা কিন্তু হয়ে গেছে 11, কারণ দশমিক নাই। আবার এটা কিন্তু হয়ে গেছে 12, কারণ দশমিক নাই। এটা হয়ে গেছে 2, কারণ দশমিক নাই। তাহলে দেখো 11 কে 11, 11 আর 12 যদি গুণ করো তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 132। আর যদি 2 দিয়ে 1 কে গুণ করো তাহলে 2 1 কে 2। তাহলে আমাদের আনসার কত হবে? 66 দ্বিগুণে 132। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত আনসার হবে 66। ফাইন, ওকে। নেট সমস্যা ভাইয়া, কিছু দেখা যায় না। আরে নেট সমস্যার কারণে দেখতে পাচ্ছ না? আমার এখানে নেটের সমস্যা হচ্ছে না জানো। আরিফ খান কেমন আছো বলো? সাইমা, ববি, সমান হলে দশমিক বাদ, হ্যাঁ সমান হলে দশমিক বাদ, হ্যাঁ ওকে। হুমায়রা দেখো সব গোষ্ঠী শুদ্ধ গুণ করে দিয়েছে। কারেন্ট চলে গেছে। নাসরিন কবির, রোকসানা আনজু, আর বলো না, আমাদের এখানেও কারেন্ট গেছিল একবার, তোমাদের পেড ব্যাচের ক্লাস আমি নিতে পারিনি। জিনিয়া কেমন আছো? জিনিয়া 67 কেমন রে বোন? জিনিয়া 66 হবে। আরমান চৌধুরী, হ্যাঁ নেটওয়ার্কের কি আমার একার সমস্যা নাকি সবার? আল্লাহ, কি বলো? তাই তো বলি, বলবান ক্লাস কম করছে কেন? হ্যাঁ জিনিয়া 66 হবে বোন আমার। ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ রিয়াকশন দিও একটু, হ্যাঁ রিয়াক্ট দিও। হ্যাঁ ওকে। তো আমরা এর পরের প্রশ্নে যাব। এর পরের প্রশ্নটা দেখো, এই যে তোমাদেরকে একটু আগে ডিফারেন্স শিখালাম না, যোগ বিয়োগ গুণ ভাগ, ওইটার বেসিক যদি তোমার থাকে না তুমি অঙ্ক অটো পারবা। চলো তোমাকে আমি এটা করে দেখাই। এটা বলতেছে যে 3 ডিভাইডেড বাই √12, রুট ওভার কত? 12। এখন দেখো 12 কে তো রুট করা যায় না, তাহলে আমরা উপরে কি লিখবো বলতো? 3, আর নিচে লিখবো যে রুট ওভার, এই যে দেখো 4 গুণ কত বলতো? 3, কারণ 3 ছাড়া 12 করা যায়। এবার দেখো আমরা লিখতে পারি যে এই যে উপরে লিখলাম 3 আর নিচে হবে 2 রুট ওভার কত বলতো? 3। ফাইন, চলো বাকিটা এখানে করি। আচ্ছা, এখন তোমাদেরকে বলি যে কোনো একটা ফ্রেশ অঙ্ক সমান 2টা রুট হয়। তাহলে দেখো এই যে ফ্রেশ 3 সমান কয়টা রুট হবে বলতো? 2টা রুট হবে। তাহলে রুট ওভার 3 ইন্টু রুট ওভার কত? 3 ডিভাইডেড বাই 2 ইন্টু রুট ওভার কত? 3। তাহলে √3 কেটে যদি যাই তাহলে আনসার হবে রুট ওভার 3 ডিভাইডেড বাই 2। এটা আনসার। ফাইন, দেখো বুঝতে পারলা কিনা? ওকে জিনিয়া, থ্যাংক ইউ। হ্যাঁ রিমা, আজকে কারেন্ট আমাদের এখানেও অনেক জ্বালাইছে, টেকনিকটা খুব সুন্দর, ভালো লাগছে, থ্যাংক ইউ। নূর হোসাইন, নূর, ফাইন ওকে। স্যার উনি আরিফ খান না, তাহলে কি খান বলো? আরিফ খান আপু না? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে, কে আর সুজন কেমন আছো বলো ভাইয়া? এখন আসলা শাহাদাত রাকিব ভাই আমার, বুঝতেছো? ওকে ফাইন। হ্যাঁ ববি, গুড। হ্যাঁ খ আনসার হবে, থ্যাংক ইউ। আরমান সজীব, বি হবে না? ওকে জাজাকাল্লাহ। ওকে ওকে ওকে, ফাইন ফাইন। সুনাম বলি আমাদের, বিশেষ করে আমি আর হাসান স্যার, তোমরা হাসান স্যারকে আর আমাকে মনে হয় ভালোই ছিল। হ্যাঁ তো এক হচ্ছে মনসুস ভাইয়া আর 2 হচ্ছে হাসান স্যার। আমাদের যৌথ প্রযোজনায় যে পেজটা আমরা দাঁড় করানোর চেষ্টা করছি সেটা হচ্ছে জব এইড। এই জব এইড এর পেজ থেকে আমরা নিবন্ধনের ব্যাচ চালু করবো ইনশাআল্লাহ। অলরেডি আমাদের ভর্তি চলছে। যারা ভর্তি হতে চাচ্ছ নিবন্ধনের ফুল কোর্স, তারা আমাদের সাথে এখানে যোগাযোগ করতে পারো। আমরা প্রথম 200 জনের জন্য রাখছি হচ্ছে 599 টাকা, 599 টাকা, 200 জন ভর্তি হতে পারবে। আমি শুধু এতটুকু বলি, ম্যাথ ক্লাসটা আমি নিব, হাসান স্যার জিকে ক্লাস নিবে, আমরা আমাদের সেরাটা দিব ইনশাআল্লাহ। ফাইন, ওকে। উনি মিসেস আরিফ, হ্যাঁ না? ওকে জি ভাইয়া, ক্লিয়ার, ফাইন। শেয়ার করে দিও, ক্লাস শেয়ার করো। হ্যাঁ তোমরা 80 জন ক্লাস দেখছো, 80 জন ক্লাস শেয়ার করো, খুব ভালো স্যার। সুজন, ভালো আছি ভাইয়া। তো যারা নিবন্ধনের কোর্স করতে চাচ্ছ আমার এবং হাসান স্যারের সাথে, তাদের মধ্যে 200 জন ভর্তি হতে পারবা 599 টাকায়। তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারবা। ফাইন, ওকে। এর পরের অঙ্ক দেখো, এখন কিন্তু অঙ্ক আছে 3টা। এই যে এটা একটা অঙ্ক, তারপরে এই যে এটা একটা অঙ্ক, আর এই যে এইটা একটা অঙ্ক। ফাইন, তো এখন আমি একটা করে দিব, তোমরা 2টা করবা। আমি একটা করে দিব, তোমরা 2টা করবা। হ্যাঁ ওকে। মোসাব্বির কেমন আছিস ভাই? বান্ধব তুই তো দেখা করতে আসিস না আমার অফিসে, সেই পড়ে গেলি আর দেখা হইলো। বিয়ের সাথে দিব, চলে আয়। এখন এই অঙ্কটা দেখো, তো বলতেছে কি যে রুট ওভার কত বলতো? 7 প্লাস রুট ওভার কত? 7। এখন এইটা যদি কেউ a প্লাস বি হোল স্কয়ারের সূত্র দিয়ে করে হয়তো হবে, কিন্তু অনেক বড় হবে। আমি করাই দেখো, এই দেখো একটা √7 আর এই যে একটা √7, তাইলে বোঝা গেল যে এখানে আসলে 2টা √7। ফাইন, এটার উপরে স্কোয়ার। ওকে,
এবার দেখো স্কোয়ার যদি 2 এর উপরে দাও তাহলে 2 দুগুণে 4, আর স্কোয়ার যদি √7 এর উপরে দাও, রুট কেটে গেলে কত হবে 7, তার মানে আনসার হবে 4 7 28। তাহলে এইটা তুমি হোমওয়ার্ক করবা, আবার এই যে এইটাও তোমরা কি করে নিবা, হোমওয়ার্ক করে নিবা। ফাইন। আবার বলি, এখানে একটা √7 আর এখানে একটা √7, তার মানে দুইটা √7। ফাইন, দুইটা √7। এখন 2 দুগুণে কত 4, আর স্কোয়ার রুট কেটে গেলে 7, তাহলে 4 7 কত 28। ওকে। হুম হুম ওকে। শাহাদাত রাকিব 28 আর 4 করে দিয়েছো। অর্নি সুলতানা রূপা, ওয়ালাইকুম আসসালাম। অনেক লেট করে ফেলছো। হুমায়রা পরের দুইটা আনসার করো, পরের দুইটা আনসার করো। হ্যাঁ, মুসাব্বির অফিসে আশিস ভাই, ববি 4 আর 100, তানহা ইসলাম 28। ওকে গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, আরমান খান সজীব 28। ওকে। হুম ঠিক আছে। এর পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা জানো, এই অঙ্কটা বড় হবে, মানে এতটাও সহজ না। হ্যাঁ, তো এটা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসছিল, ডাচ বাংলা ব্যাংকে আসছিল। শিখাই দেখো আগে, আর অঙ্কের ব্যাপারটা বুঝি আগে। অঙ্কের ব্যাপারটা বলতেছে যে √625, থামো, √ এই যে এটা হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে অঙ্ক। এরপর বলছে যে প্রশ্নবোধক স্থানে নিচের কোন মান বসালে 2.5 হবে, মানে কোন মান বসালে 2.5 হবে। তার মানে এই যে প্রশ্নবোধক স্থান আছে না, এই প্রশ্নবোধক স্থানে হয় ক, না হলে খ, না হলে গ, না হলে ঘ, যে কোনো একটা বসলে 2.5 হবে। যে কোনো একটা বসলে কত হবে, 2.5 হবে। এখন প্রশ্ন হচ্ছে কি বসবে। বিশ্বাস করো এটা এক্স্যাক্টলি বলা সো টাফ। সো টাফ মানে এটা বলা সম্ভব না, এটা বলা সম্ভবই না ওভাবে বলা, যদি তোমার মুখস্থ না থাকে বা আমাদের ক্লাস করে না থাকো। তো এখন চলো আমরা অঙ্কটা করি তাহলে। তাহলে আমরা প্রশ্নবোধকের জায়গাতে এক্স ধরলাম, তাহলে আমরা বলতে পারবো, ওকে, কি লেখা আছে দেখো, আমরা বলতে পারবো √ এই যে 625x ধরলাম, আর সমান আমরা এখানে দিলাম 2.5। এখন যদি আমরা রুটকে ডিলিট করতে চাই তাহলে আমাদের স্কোয়ার লাগবে। তাহলে দেখো আমরা এই যে এটাকে স্কোয়ার করলাম, আবার এই যে আমরা এটাকে স্কোয়ার করলাম, তাহলে যেটা হলো রুট স্কোয়ার কেটে গেলে হবে 625x, আর এখানে হবে 2.5 দুইটা, তাহলে 2.5 ইন্টু 2 পয়েন্ট কত বলো তো 5, 2 পয়েন্ট কত 5। ফাইন। আচ্ছা, তো চলো আমরা আরো ক্যালকুলেশন করি, সময় দাও। অঙ্ক শিখতে গেলে বিনয়ী হতে হয়, সময় দিতে হয়। তাহলে এখানে আমাদের আছে, যদি আমরা এখানে এক্স ধরি, ধরো যে এখানে আমরা এক্স রাখলাম, তাহলে এটা গুণ করলে কত হবে 25 25 625, 25 25 কত 625। এই যে এক ঘর পরে এক ঘর পরে, মানে 2 ঘর পূর্বে দশমিক হবে, তাইলে আমরা দিলাম এখানে। আর নিচে আমাদের এই যে এই 625 এখানে আসবে না, তাহলে এইখানে বসবে আলটিমেটলি 625। আর এই দশমিক যদি তুলে দাও তাহলে এখানে কিন্তু হবে কত বলতো 100 হবে। আমি আবারও বলি, 25 25 গুণ করলে কত হবে 625। যেহেতু দশমিকের পরে এক অঙ্ক দুই অঙ্ক, তাই দশমিক 2 ঘর পূর্বে, দশমিক তুলে দিলে 100, 6 এখানে আসছে। এখন দেখো যদি 625 625 কেটে দাও তাহলে এখানে কত হবে 1। এখন আমাদের এক্স এর মান তাহলে কত হবে, আমরা 1 কে ভাগ করব 100 দ্বারা। 100তে যেহেতু দুইটা শূন্য আছে, তাহলে 2 ঘর পূর্বে দশমিক বসবে। এই যে তার আনসার হচ্ছে এইটা, অর্থাৎ 0.01 আনসার হচ্ছে ক। দেখো বুঝতে পারলে কিনা প্লিজ। নাসিম, থামো, নাসিমকে ধরে মারবো। হ্যাঁ, আজ নেটের উপর ঠাডা পড়ে, বিশ্বাস করো তোমাদের সবারই মেবি সমস্যা হচ্ছে, তাছাড়া তোমরা এটা বলতো না। ওকে, নাসিম আনসার বলছি ঠিক করো। ওকে, সাগর কুমার, নূর গ কেমনে হয় ভাইয়া, গ কেমনে হয় বলো। মানে এটার জন্য নাসিমের পানিশমেন্ট তো হবে ইনশাআল্লাহ। আবার ফিরে আসলাম, কারেন্ট চলে আসলো। হ্যাঁ, মুসাব্বির আয় আয়, ক্লাস করে যা ভাই, আয়। হ্যাঁ, দেখো বুঝতে পারলা কিনা। নাসিম বলছি কারেকশন দাও তুমি। ওকে, আমি বুঝি না পার্টিসিপেট বাড়ে না কেন, সবাই কি শেয়ার করতেছে না হুমায়রা। ওকে ওকে ঠিক আছে, নো প্রবলেম। হ্যাঁ, ওকে। জিন্নাত আরা ক হবে না, ফাইন। সামিয়া ইসলাম স্বপ্না ক দিয়ে, ক দিয়ে ভিড়ের মধ্যে কেটে দিয়েছে। মার খাওয়ার জন্য রেডি। হ্যাঁ, নাসিমরে মারবো ধরে তো।
টাইপিং মিস্টার গুরু থামো, ও জিকে পড়তেছি আর ক্লাস করতেছো, ঠিক আছে ওকে আচ্ছা আসো। হুমায়রা অঙ্কটা কি বুঝলা? ফাইন, চলো আমরা বলি। এখন এই অঙ্কটা পাগলের অঙ্ক, এইটা পাগলের অঙ্ক। হ্যাঁ, তো কিরকম পাগলের অঙ্ক দেখো আগে বলি। ধরো যে বলছে যে একজন বালককে একটি সংখ্যাকে 25 দ্বারা গুণ করতে বলা হলো। মনে করো যে 25 দ্বারা নাসিমরে আমি গুণ করতে বললাম, মানে নাসিমকে বললাম যে নাসিম একটা সংখ্যাকে 25 দ্বারা গুণ করো। তো সে এর পরিবর্তে 25 দ্বারা গুণ না করে ভুল করে 52 দ্বারা গুণ করলো। মানে আমি বললাম তুমি 25 দিয়ে গুণ করো, আর ও গুণ করলো 52 দ্বারা। গুণ করে যে ফলাফল পায় তা প্রকৃত ফলাফল থেকে 324 বেশি। তো বেশি তো হবেই, বেশি হবে না? আমি গুণ করতে বললাম 25 দিয়ে, আর তুমি উল্টা করে 52 দিয়ে গুণ করলা, তো যে রেজাল্টটা আসতো তার থেকে কত বেশি আসছে? 324। এখন বলতেছে যে গুণকৃত সংখ্যাটি কত, মানে নাসিম যা গুণকৃত সংখ্যাটি তো বলবো না, তাহলে গুণকৃত সংখ্যাটা ধরে নিলাম এক্স। গুণকৃত সংখ্যাটা কি ধরলাম? গুণকৃত সংখ্যা এক্স। হ্যাঁ, এখানে মূলত মূল মজাটা আছে। তো এখন দেখো অঙ্কটা এরকম, এটি কিউ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, প্রশ্ন অনুযায়ী বলতেছি। তাহলে 52 দ্বারা যদি গুণ করো সংখ্যাটাকে, তাহলে 52x হইতো, আর যদি 25 দ্বারা গুণ করতা তাহলে কিন্তু 25x হতো। যেহেতু ভুল করছো তাহলে ভুল করে 324 বেশি আসছে, অর্থাৎ এই 324 হচ্ছে দুইটা ভুলের মাঝখানে আছে। হ্যাঁ, প্রশ্নটা আমরা আবার পড়ি। তো বলছে যে একজন বালককে একটি সংখ্যাকে 25 দ্বারা গুণ করতে বলা হলো, সে এর পরিবর্তে সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে এবং যে ফলাফল পায় তা প্রকৃত ফলাফল থেকে 324 বেশি। গুণকৃত সংখ্যাটি কত? ফাইন, আচ্ছা। তো এখন যদি আমরা বিয়োগ করি তাহলে আলটিমেটলি আমাদের বিয়োগ করলে আসবে 27x সমান আসবে 300 কত বলতো? 24। কাটাকাটি খুব সহজ, সেটা হচ্ছে 27 থেকে 27, 32 থেকে 27 বাদ দিলে 5, পাশে আছে 4 মানে 54। তাহলে 27 দুগুণে কত বলতো? 54। তাহলে আমাদের এক্স এর মান কত আসলো বলতো? 12। বিশ্বাস করো এই অঙ্ক বাংলাদেশে আমার কাছেই শুধুমাত্র আছে 3টা, আর মোট আসছে প্রায় 5টা মতো। এই অঙ্ক 5টা মতো আসছে, আমাদের সেটা আমি 3টা রাখছি, এটা করলাম, আরো 2টা আছে। হ্যাঁ ওকে। তো যারা নিবন্ধনের জন্য, রাশিদুল ইসলাম অপু কেমন আছো ভাইয়া? যারা নিয়মিতভাবে নিবন্ধনের প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমরা জানো হাসান স্যার এবং আমার যৌথ প্রযোজনায় আমরা নিবন্ধনের ব্যাচ চালু করতে যাচ্ছি। আমাদের ভর্তি প্রসিডিউর চলছে, মাত্র 599 টাকায় ভর্তি হইতে পারবা প্রথম 200 জন। আমি শুধু বলছি এখানে আমি আছি, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা নিরাশ করব না। প্রাইমারির ব্যাচ চালু করছিলাম, প্রাইমারির ব্যাচ চালু করার পরে আমি আর হাসান ভাই একটা ক্যালকুলেশন করে দেখলাম যে কিছুদিনের মধ্যে ধূপধাপ পরীক্ষা হয়ে যাবে, আমরা সময় পাবো না। পরে আমরা প্রত্যেকের টাকা ব্যাক দিয়েছি। আমার বিশ্বাস এরকম 2-1 এখানেও ক্লাস করছে, আমরা টাকা ব্যাক দিয়েছিলাম। হ্যাঁ ভাইয়া, প্রথম রাশি বুঝলাম না, কোনটা বুঝুনি বলো? আল্লাহ, রিমা খাতুন গেল কারেন্ট, বুঝতে পারছো? ওকে ফাইন, ওকে তাহলে মনোযোগ দাও। এর পরের অঙ্ক দেখো, দেখো এই অঙ্কগুলো এখন 3টা অঙ্ক শিখাবো, এবং 3টা অঙ্ক তুমি যদি ভালো করে শিখতে পারো এই টাইপের অঙ্ক নিয়ে তোমার কোনো সমস্যা হবে না। আমার বইতে 3 × 9 10 × 12 13টা আছে, এই 13টা 3 ডিজাইনের। তাহলে তুমি 13টা অঙ্কই পারবা যদি এখনকার 3টা অঙ্ক শিখো। অর্থাৎ 3টা অঙ্ক শিখাবো 3 ডিজাইনের, আশা করছি মনোযোগ দিবা। হ্যাঁ, এটা ঐকিক নিয়মের অঙ্ক, মনে রাখবা ঐকিক নিয়মের অঙ্ক করার ক্ষেত্রে যেটা চাইবে সেটা শেষে, যেটা চাইবে সেটা শেষে। তো বলছে যে 275টি মুদ্রার ওজন এত কেজি, 275টি মুদ্রার ওজন এত কেজি হলে বলতেছে যে 325টি মুদ্রার ওজন কত। আমি খুবই সুন্দর করে করাবো, মনোযোগ দাও। তাহলে এখন মনোযোগ দাও, দেখো 275টি মুদ্রার ওজন হচ্ছে, 275টি মুদ্রার ওজন কত কেজি? 11 / 4, 11/4 কেজি। এখন কেমনে দেখো, এই যে এইটা গুণ হয় আর এটা কিন্তু যোগ হয়, তাহলে 4 × 2 = 8, 8 আর 3 কত বলো? 11। ফাইন। এখন মজার বিষয় শুনবা, যদি ভগ্নাংশের অঙ্কের যদি শেষে ভগ্নাংশ থাকে তাহলে কোনো সমস্যা নাই, মানে জাস্ট লুকিং লাইক ওয়াও। যদি শেষে ভগ্নাংশ থাকে তাহলে কোনো সমস্যা নাই। এখন দেখো তাহলে স্বাভাবিকভাবে একটা মুদ্রার ওজন কম হবে, তাহলে আমরা এখানে বলবো 11/, এই যে 4 × 275। মনে রাখবা যদি কমে যায় তাহলে নিচে ভাগ হয়, যদি কমে যায় তাহলে কি হয়? নিচে ভাগ হয়। হ্যাঁ ওকে। হ্যাঁ, টাকা ব্যাক দিয়েছি, প্রত্যেকের টাকা ব্যাক দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ। সামিয়া ইসলাম অনেকদিন পর ক্লাস করতে আসছো ভাইয়ের। ইলা 52 - 25 সমান 27,
মনোযোগ দাও। হ্যাঁ, এখন বলছে 325টা মুদ্রা। এখন দেখো 325টা মুদ্রার ওজন অবশ্যই বেশি হবে, আর বেশি হলে গুণ উপরে হয়। তাহলে মনোযোগ দাও, দেখো 11 গুণ 300 কত বলতো 25, ডিভাইডেড বাই 4 গুণ 200 কত বলতো 75। এখন তোমাদেরকে আমি আর একটা ট্রিক শিখাতে চাচ্ছি। বড় বড় সংখ্যার শেষ দুইটা অঙ্ক যদি 00 অথবা 25 অথবা 50 অথবা 75 এগুলো হয়, তাহলে 25 দ্বারা কাটাকাটি হয়। 25 দ্বারা কাটাকাটি হয়। শর্ট ট্রিক শিখালাম। অর্থাৎ অনেক বড় সংখ্যার শেষ দুইটা অঙ্ক 00, 25, 50, 75 যদি হয়, তাহলে 25 দ্বারা কাটাকাটি করা যাবে। তার মানে এই যে এখানে আছে 25, এখানে আছে 75, তার মানে এটাকে কাটাকাটি করা যাবে। স্মার্টলি কাটো। তাহলে 325কে আমরা 25 দ্বারা ভাগ করব। 4টা 25 হয় 100, তাইলে 8টা 25-এ 200, 12টা 25-এ 300, আর 13টা 25-এ 325। 13 25-এ 325, বুঝনি? 4 25-এ যদি 100 হয়, তাহলে 8 25-এ কিন্তু 200, আর 12টা 25 হলে 300, আর 13টা 25 হলে কিন্তু 325। এবার নিচে 275কে কাটো। 4টা 25-এ 100, 8টা 25-এ 200, আরো 3টা 25-এ হবে 75, 8 3 11। তার মানে 11টা 25 মিলে হবে কত বলতো 275। এখন 11 11 কেটে দাও, তাহলে আমাদের আনসার হবে 13 ডিভাইডেড বাই 4। এই যে এটাই আনসার। এখন এই টাইপের অঙ্ক 3টা শিখাবো, তোমার শিখা হবে 13টা। আমি শিখাবো 3টা, তোমার শিখা হবে 13টা। ফাইন, ওকে। দিলো আর জাস্ট ওয়াও, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। বুঝতেছি কিনা সাগর? বুঝতেছিস ভাই? তোর ইদানিং অনেক আগ্রহ বাড়ছে। ইলা ভাইয়া প্রথম রাশি বুঝলাম না রে বোন, কোনটা যে বুঝলাম না। ইলা উইলা, ওকে। তাহলে আরো মনোযোগ দাও, তোমরা রিয়াকশন দিও। হ্যাঁ, দেখো এই যে ওটা ওটা দিতেই থাকবা, ওটা দিতে থাকবো, অনেক কিছু পৌঁছায়। তাইলে প্রচুর রিয়াকশন দিও। তাইলে 00 থাকলে, 25 থাকলে, 50 থাকলে, 75 থাকলে 25 দ্বারা কাটাকাটি হবে। আর কথা বললাম, যদি ভগ্নাংশ থাকে শেষে, তাহলে কোনো সমস্যা নেই। ওয়াও, ফাইন। এবার আরেকটা দেখো, এবারের অঙ্কের শুরুতে ভগ্নাংশ কিন্তু অপ্রকৃত। শুরুতে ভগ্নাংশ কিন্তু কি বলতো অপ্রকৃত, একটু পরে আবার শুরুতে থাকবে প্রকৃত। তার মানে একটা শিখলা শেষে ভগ্নাংশ থাকলে কোনো সমস্যা নাই, আরেকটা শিখছো শুরুতেই থাকবে অপ্রকৃত, আরেকটা শিখবা শুরুতেই থাকবে প্রকৃত। চলো আমরা সুন্দর করে শিখি ইনশাআল্লাহ। ফাইন, ওকে। তো বলছে যে এত টাকায় 5 টাকা লাভ হলে 50 টাকায় কত টাকা লাভ হবে। তাহলে আমরা সুন্দর করে শিখবো ইনশাআল্লাহ। কি বলছে যে 125 বাই 4 টাকায়, তাইলে 125 বাই 4 টাকায় লাভ হয় কত টাকা বলো তো? লাভ হয় 5 টাকা। বাস, আচ্ছা। 125 বাই 4 টাকায় লাভ হয় কয় টাকা? 5 টাকা। এখন তোমাকে বলি, ভগ্নাংশ প্রকৃতই হোক অপ্রকৃতই হোক, তার নিচে যদি 1 আসে ভগ্নাংশ উল্টে যাবে। জাস্ট এতটুকু বলে রাখলাম। ভগ্নাংশ এখানে প্রকৃতই হোক আর অপ্রকৃতই হোক, তার নিচে 1 বা সম্পূর্ণ অংশ আসলে ভগ্নাংশ উল্টিয়ে যাবে। অন্য একদিন ব্যাখ্যা দিব। তো দেখো, তাহলে উল্টিয়ে যদি যায়, তাহলে 5 গুণ হবে 4, আর নিচে কত হবে বলতো? নিচে হবে 125। এবার বলছে 50 টাকায় কত টাকা লাভ হবে। তাহলে 50 টাকায় নিশ্চয়ই বেশি লাভ হবে, আর বেশি হলে গুণটা উপরে হয়। তাহলে এখন মনোযোগ দাও, 5 গুণ 4 গুণ এখানে কত হবে 50, আর ডিভাইডেড বাই 100 কত বলতো 25। ওকে, ফাইন। তাহলে 5 25-এ 125, আর 25 দুগুণে 50, তাহলে আনসার হচ্ছে 4 দুগুণে 8 টাকা। এটা আনসার। ফাইন, ওকে। হ্যাঁ, কেন জানি ঘুম আসছে না। ওকে, ফাইন। ভাই হাসান স্যারের ক্লাসে মজা পাই না, আর কেউ কি সাধারণ জ্ঞান ক্লাসের জন্য আছে? সোহানুজ্জামান সোহান, রেগুলার ক্লাস করো ভাইয়া, ভালো লাগবে। হাসান স্যার একটু মানে ডিটেলসে অনেক ডিসকাশন করে বলে, তো ভালো লাগবে ইনশাআল্লাহ। ওকে, ওকে, মনোযোগ দাও, আসো মনোযোগ দিয়ে একটু ক্লাস করো, ভালো লাগবে ইনশাআল্লাহ। ফাইন হুমায়রা বোন আমার, তাহলে আমরা একটা শিখালাম, ভগ্নাংশ ছিল শেষে। তো ভগ্নাংশ শেষে হলে কোনো সমস্যা নাই, ভগ্নাংশ শেষে হলে কোনো সমস্যা নাই। এরপরে ভগ্নাংশ শুরুতে, ভগ্নাংশ শুরুতে কিন্তু অপ্রকৃত। এবার এটা দেখো, এই দেখো ভগ্নাংশ আছে কিন্তু শুরুতে আছে। এখন এই অঙ্কটা করার পরেও তোমার ভুল হওয়ার চান্স আছে। এখন যে অঙ্কটা করাবো, আমি ভাবতেছি নাসিম ভাই একসাথে দুইটা কিভাবে পড়ে, আমি তো পারি না। হ্যাঁ, ওকে। আমার পড়তে বসলে শুধু ঘুম ধরে, আর না হলে ঘুম আসে না। তাই না? গুড, ওকে। এখন মনোযোগ দাও, বলছে যে একটি কাজের এত অংশ শেষ হয় 3 দিনে। দেখো এবার প্রকৃত ভগ্নাংশ, এত অংশ শেষ হয় 3 দিনে,
ওই কাজের 3 গুণ করতে কতদিন সময় লাগবে, মনোযোগ দাও। তো দেখো এই যে 1/23 অংশ করতে সময় লাগে 3 দিন। 1/23 অংশ শেষ করতে কতদিন লাগে? 3 দিন লাগে। আমি বলছি ভগ্নাংশ প্রকৃতই হোক অপ্রকৃতই হোক, তার নিচে 1 আসলে উল্টে দিবা। তাহলে সম্পূর্ণ অংশ করতে তাহলে কত হবে বলতো? 3 গুণিত কত হবে? 23। আর নিচে উল্টে গেলে কত হবে? 1। তাহলে 3 3 9 আর 3 2 6। এটা আনসার বলার কোনো চান্স নাই, কারণ এটা অপশন কতেও আছে, কিন্তু বিশ্বাস করে এটা আনসার হয়নি। তার কারণ বলছে ওই কাজের 3 গুণ। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 69 কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের হবে 207। অর্থাৎ আনসার হচ্ছে এইটা। তার মানে কেউ যদি ভুল করে 69 দিয়ে দেয় তাহলে কিন্তু আনসার ভুল হবে। 69 দিলে আনসার কি হবে? ভুল হবে। ফাইন, ওকে। বাংলায় 8 লিখবেন, 4 লিখলে অপশনে থাকে ভুল হয়ে যাবে না? ওকে ফাইন, হ্যাঁ ওকে। পড়ার কিছু নাই, আমি ম্যাথ শিখতেছি না, জাস্ট চোখ বুলাচ্ছি, তাই অঙ্কের চেহারা দেখে জাস্ট মনে করি যে এটা ওইভাবে পারি। গুড, ওকে। ওকে ওকে, থ্যাংক ইউ। 207 হবে। হ্যাঁ, নুরুল আবসার আল মামুন, গুড ভাইয়া, 207 হবে। রুমানা বেগম 207 হবে। হ্যাঁ ওকে, 207 হবে, ঠিক আছে কিনা? ওকে। জিন্না তারা কেমন আছো ভাইয়া? 207 হবে। স্বপ্নের সন্ধি 207 হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে। রেজওয়ানা মিম সেম, আমার একই অবস্থা না? ওকে ফাইন, ওকে। সুজন 207 হবে। ফাইন। তাইলে এই যে 3টা অঙ্ক শিখলা না, যারা আমার কাছে পড়ে, নাসিম তো বলছে পড়তেছে, এই যে 13টা অঙ্ক শিখলা, 13টা অঙ্ক শিখলা, 13টা। অর্থাৎ এই অঙ্কটা করিয়েই আমি 13টা অঙ্ক হোমওয়ার্ক করাই। ফাইন, ওকে। তোমার আমি আবার আমার নিজস্ব শীট দিয়ে পড়াই। যারা নতুন, যারা আমাকে প্রথম দেখছো তারা দেখো, এই যে এগুলো হচ্ছে আমার শীট, অফলাইন অনলাইন সেম। আমি রাজশাহী থেকে ক্লাস নিই, রাজশাহীতে আমার বাসা, ইভেন আমি পড়াশোনাও করছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে। তো আমি আমার নিজস্ব লেকচার শীট দিয়ে পড়াই। আমার বিশ্বাস যাদের কাছে শীট আছে তারা এক বাক্যে স্বীকার করবে, আমি চ্যালেঞ্জ করছি না বা কোনো প্রকাশনীকে আমি ছোট করছি না, তবে বাজারের যে কোনো প্রকাশনী থেকে আমার শীটগুলো বেশি গোছানো। মানে দিস ইজ নট মাই অহংকার, মাই কনফিডেন্স। অনেকগুলা বই দেখছি, বাজারের প্রসিদ্ধ কিছু বই আমার কাজ করার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। তো সব বই ঘেটে ঘেটে দেখছি। হ্যাঁ, তো যারা আমার কাছে পড়ছে তারা নিঃসন্দেহে স্বীকার করবে যে আমাদের শীটগুলো অত্যন্ত গোছালো, অত্যন্ত গোছালো। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবে আসলে বারাকা দান করবেন। আই এম ওয়েটিং ফর দ্যাট ডে। হ্যাঁ, নিনজা টেকনিক শিখলাম না? ওকে ফাইন। হ্যাঁ পাপ্পু, ফাইন। এর পরের যে অঙ্কটা আমি তোমাদেরকে শিখাবো, দেখো এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষা আসছে। তো বলতেছে কি যে 2 এর কত শতাংশ। এখন দেখো কত শতাংশ আমি জানি না, যেহেতু জানি না তাহলে কত শতাংশ যেহেতু আমরা জানি না, তাহলে এটাকে আমরা ধরে নিব x%। অর্থাৎ 2 এর x% নিলে 8 হবে। এই অঙ্কের ডিজাইন 3টা, এই অঙ্কের ডিজাইন 3টা, আজকে সম্ভবত আমি একটা শিখাবো। তাহলে আমরা কত শতাংশ জানি না, তাহলে আমরা বলতে পারবো যে 2 এর x% সমান কত হবে? 8 হবে। 2 এর x% সমান 8 হবে, যেহেতু আমি জানি না। তো এই অঙ্কটা তোমাকে আরেকটা করে দেবো, এটাই আরেকবার করে দেবো। তো এখন দেখো আমরা বলতে পারি যে 2 ইন্টু এক্স ডিভাইডেড বাই 100, কারণ পার্সেন্টেজ চিহ্ন মানে 100 হয়, সমান কত হবে বলতো? 8 হবে। এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে হবে 2 8 সমান 8 1 800। ওকে ফাইন। তাহলে কাটাকাটি করলে কত হবে বলতো? 400। তাহলে আমাদের দেখো এক্স এর মান কত হয়ে গেল? 400। এই যে এটা আনসার। এখন এই অঙ্ক যদি এভাবে না থেকে আরেক ডিজাইন দিয়ে থাকতো, যে 2 এর 400% কত হবে? দেখো দেখাই, এই যে যদি এভাবে থাকতো যে 2 এর 400% সমান হোয়াট, যদি এভাবে প্রশ্নটা থাকতো, মানে তুমি প্রশ্ন শিখলা কি যে 2 এর কত শতাংশ? 8 হবে, তাই তো? ওইটার আনসার আসছে 400, এটার আনসার কত আসছে? 400। এখন যদি এটা আসে যে 2 এর 400% কত হবে, দেখো তো 8 হয় কিনা। তখন আমরা এভাবে করব, এই যে 2 দিলাম, এর মানে গুণ, আর পার্সেন্টেজ মানে 100, পার্সেন্টেজ মানেই কত? 100। তাহলে 0 0 0 0 কেটে গেলে 4 দুগুণে কত বলতো? 8। তার মানে যদি এখানে না থাকে, বাস্তবতা হচ্ছে যেমনি দিক পারতে হবে। হ্যাঁ, তাইলে আমরা এভাবে বারবার শিখবো ইনশাআল্লাহ। এখন এই অঙ্ক যদি এভাবে না দিয়ে বলতো যে কোন সংখ্যার 400% 8 হবে, দেখো আগে এই যে কোন সংখ্যার 400% সমান 8 হবে, তখন কি করতাম? যেহেতু কোন সংখ্যা জানো না, তাহলে এক্স ধরবা। তাহলে আমরা বলতাম যে এক্স এর 400%
সমান কত 8, তখন আমরা বলতাম যে 400x ডিভাইডেড বাই 100 সমান হচ্ছে 8। কেন? যে এটা দিয়ে গুণ করলাম, ফাইন। তাহলে 0 0 0 0 কেটে গেল। তাহলে আমাদের দেখো 4x সমান কত 8, তাহলে কাটলে কত হবে বলো তো 2। তাহলে এখন দেখো x এর মান আসলে কত 2। এখন দেখো এভাবে না পড়লে না পড়া থাকবে না। হ্যাঁ, তার মানে এখান থেকে তিনটাই চাইতে পারে। তোমার কাছে 2ও চাইতে পারে 2 না দিয়ে, তোমার কাছে 8 চাইতে পারে 8 না দিয়ে, কত শতাংশ না দিয়েও কত শতাংশ চাইতে পারে। অঙ্কটা নিয়ে কমেন্ট করো। হ্যাঁ, ওকে ওকে ভাইয়া, আপনার কাছে অফলাইনে পড়ার পর আর কারো পড়ানো মনে ধরে না। থ্যাংক ইউ। আমি সবারটাই বুঝি, কিন্তু আমি প্র্যাকটিস করি না, তাই পারি না। হুমায়রা, ওরা ধরে মারো। ওকে, আমার বান্ধবীর ঘুম ভাঙাই দিলাম। ওকে ফাইন। দেলোয়ার, ক্লাস দেখো। স্যার, রাজশাহী গেলে অফিসে দেখা করব, চলে এসো, সাহেব বাজার এসে ফোন দিবা। আমার বাসাও একদম সাহেব বাজারের মূল কেন্দ্রে, আমার অফিসও আছে একদম সাহেব বাজারের মূল কেন্দ্রে। রাজশাহী আসো, ভাল লাগবে, অনেক গোছানো শহর। এই তিনটা অঙ্ক যে বললাম, এটা নিয়ে বলো কি অবস্থা, বুঝতে পারলা কিনা? 3 ধরনের প্রশ্ন হইতে পারে। ফাহিম আহমেদ পাপ্পু। নাসিম, কি বুঝলা? ক্লাসে কিন্তু এভাবে শেখায়নি তোমাদের পেট ব্যথা, কারণ পেট ব্যথা আলাদা আলাদা অঙ্ক ছিল এরকম। ওকে, অঙ্কটা নিয়ে কমেন্ট করো একটু। এই যে করাই দিলাম, এটা নিয়ে কমেন্ট করো প্লিজ। ওকে, গুড। স্যার, সিলেটে আসবেন, আপনাকে দাওয়াত দিলাম। সিলেট, থ্যাংক ইউ। হ্যাঁ ভাইয়া, ম্যাথ এ পর্যন্ত শয়তানে অফলাইনে ভর্তি করতে, বাট মেঘলা আকাশ। হ্যাঁ, ওকে ওকে ফাইন, ওকে ঠিক আছে। স্যার আসলে কি খাওয়াবেন? আসো, চলে আসো। ওকে ফাইন। এরপরে যে অঙ্কটা আছে দেখো আগে। বিশ্বাস করো এই অঙ্কটা কেমন শুনবা, একটু ক্রিটিক্যাল টাইপের। হ্যাঁ, তো সময় নষ্ট না করি, বলছে নিচের কোনটি 0.45। নিচের কোনটি যেহেতু বলছে না, তার মানে অপশন ক টেস্ট করতে হবে। এটা হবে না আমি জানি, এটাও হবে না আমি জানি, এটাও হবে না আমি জানি, আমি জাস্ট সময় নষ্ট করবো না তাই। তো ওটা বলছে 45%, তাহলে 45 কত পার্সেন্ট? এখন দেখো পার্সেন্টেজ মানে নিচে 100, পার্সেন্টেজ মানেই নিচে কত বলো তো 100। এখন দেখো আমরা 45কে ভাগ করব 100 দ্বারা। এখন 100তে শূন্য 2টা, তাই 2 ঘর পড়বে বসবে, আমাদেরও 2 ঘরই আছে, তাহলে এই যে এইটা। তার মানে ঘ নম্বর অপশনই কেবলমাত্র 0.45 হবে। ঘ মাত্র অপশনই কেবল 0.45 হবে। হ্যাঁ, ওকে স্যার, আপনার বোঝানো তো অসাধারণ, এই জন্য তো আর কারো অঙ্ক ক্লাস করি না। থ্যাংক ইউ স্যার। রাজশাহীতে 1 বছর ছিলাম, খুব সুন্দর পরিষ্কার শহর। চাপাইতে বাসা, ও চাপাইতে বাসা, চলে এসো। ওকে, বিন্যাস সমাবেশের ক্লাস করবা? আরে শোনা, বিন্যাস ক্লাস করো, বিন্যাস সমাবেশ অনেক সহজ। জি ভাইয়া, রাজশাহী আমার প্রিয় শহর। যখনই যাই অনেক, চলে এসো, ফোন দিও। রাজশাহীতে আসলে আমারে ফোন দিবা, রাজশাহীতে কেউ আসলে ফোন দিও, কারণ রাজশাহীতে সাহেব বাজারে আমার বাসা, আমার অফিস সব। ফাইন, ওকে। এর পরের অঙ্কটা দেখো। এখন তোমাদেরকে আমি 3টা অঙ্ক 4টা অঙ্ক শেখাবো। কেউ যদি এই 4টা অঙ্ক পারে, কোনো সমস্যায় থাকবে না, এবং প্রাইমারিতেও আসছে, লাস্ট প্রাইমারিতেও আসছে। কিন্তু আমি কিন্তু ডিফারেন্ট ডিজাইনে শেখাবো। আমি বলি, আমি এখন বর্গের একটা শেখাবো, আয়তের একটা শেখাবো, বৃত্তের একটা শেখাবো, ত্রিভুজের একটা শেখাবো। আমি বলি 4টা অঙ্ক শিখে নাও, বাংলাদেশের 40টা অঙ্ক পারবা। এখন আমি 4টা অঙ্ক করাবো, 4টা অঙ্ক করব, কিন্তু তুমি শিখবা 40টা। তুমি কয়টা শিখবা বলো তো? 40টা অঙ্কই শিখবা ইনশাআল্লাহ, এটার জিম্মাদারি আমি নিচ্ছি। এখন আমি 4টা অঙ্ক শিখাবো, ধৈর্য ধারণ করে 4টা অঙ্ক শিখো, আশা করছি 40টা শিখবা। হ্যাঁ, স্যার শুধু ছেলেদের দাওয়াত দিচ্ছে, মেয়েদের দাওয়াত দিল না। জিনিয়া বোন আমার, এসো, চলে এসো। রাজশাহী আসলে ফোন দিও ইনশাআল্লাহ, অনেকে আসছে রাজশাহীতে। তো বলছে যে কোন বর্গক্ষেত্রের এক বাহু 10% বৃদ্ধি পায়। দেখো এই বাহুটা 10% বৃদ্ধি পাইছে, আর অন্য বাহুটা 20% হ্রাস পাইছে, তবে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? আমি একটা বর্গক্ষেত্র দিয়ে শিখাবো, একটা আয়ত দিয়ে শিখাবো, একটা বৃত্ত দিয়ে শিখাবো, একটা ত্রিভুজ দিয়ে শিখাবো, একটা এক্সেপশনাল শিখাবো। অর্থাৎ 5টা অঙ্ক শিখলে 40টা অঙ্ক শিখবা, এটা আমাকে বলতে হবে না। মানে তুমি যে 40টা অঙ্ক শিখলে, এটা আমার বলার দরকার নাই, তুমি একটু পরেই বলবা।
তাহলে প্রথমেই আগে 100 লিখবা, প্রথমে কোনো কথা ছাড়া 100 লিখবা। তাহলে 100 গুণ কত বলো তো 100, এই যে আমরা লিখলাম। এখন 10% যদি বৃদ্ধি পাই, 100 থেকে 10% যদি বৃদ্ধি পাই, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 110। আবার এটা 20% যদি কমে যায়, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে 80। তার মানে দেখো, ছিল 100, 10% বৃদ্ধি পেলে 110, ছিল 100, 20% হ্রাস পেলে 80। এর পরের নিয়মটা কি? যদি তুমি এ পাশে দুইটা শূন্য কাটো, তবে তুমি এ পাশেও দুইটা শূন্য কাটবা। তাহলে এখন দেখো, এ পাশে থাকলো কত বলো তো 100, আর ওই পারে থাকলো বলো 8 11 কত 88। তো আমার কথা, আগে ছিল 100, এখন হয়ে গেছে কত 88। মানে আগে ছিল কত 100, এখন কত 88। তার মানে কমে গেছে, কত পার্সেন্ট কমে গেছে? 12% কমে গেছে। তার মানে এই 12% কমছে। ফাইন, দেখো বুঝতে পারলা কিনা? আমি বলি 40টা অঙ্ক শিখাবো, এখন 40টা অঙ্ক শিখাবো। ওকে রাবিয়া, আমি রাজশাহীতে থাকি, তাই দাওয়াত পাই না। রাবিয়া, দেখা করতে আইসো, আমার জব হলে আমি আপনার সাথে দেখা করতে। চলে এসো ভাইয়া, ইনশাআল্লাহ। ওকে শিপ্রা, কেমন আছো বোন আমার? তাইলে এটা হচ্ছে 12। তাইলে এটা শিখলাম বর্গক্ষেত্র দিয়ে, এটা শিখলাম বর্গক্ষেত্র দিয়ে। এবার শিখাবো আয়তক্ষেত্র দিয়ে। তো কোনো কথা হবে না, আগে 100 গুণ করবা, কোনো কথা হবে না, আগে দুইটা 100 গুণ করে নিবা। ফাইন। এবার কি বলছে? বলছে যে দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেয়েছে। তো 20% যদি বৃদ্ধি পাই, তাহলে কিন্তু এটা হবে 120। আর একটা 10% হ্রাস পেয়েছে, 10% যদি হ্রাস পাই, তাহলে কিন্তু হবে 90। 10% হ্রাস পেলে কত হবে? 90। এ পাশে দুইটা শূন্য কাটলে এ পাশেও দুইটা শূন্য কাটবা। তাহলে দেখো, এ পাশে কত থাকলো 100, আর ওই পারে হইলো 9 12 108। তাইলে আমাদের ছিল 100, কিন্তু হয়েছে কত বলতো 108। এবার বাড়ছে, তাহলে কত পার্সেন্ট বাড়ছে বলতো? 8% বাড়ছে, 8% বাড়ছে। তাহলে এটা শিখালাম আয়তক্ষেত্র দিয়ে। এটা কি শিখালাম বলো? আয়তক্ষেত্র দিয়ে শিখালাম। হ্যাঁ, আপনি কি শিবির করেন? কথায় কথা আল্লাহর নাম নিচ্ছেন। শিবির ছাড়া ওই আল্লাহ, এগুলা বললো না প্লিজ। দেখো দেখো আমি বলি, আমি ক্লাস করো প্লিজ। হ্যাঁ, এইগুলো দেখো, এই মন খারাপ করবো, ক্লাস অফ করে দিব। রাজনৈতিক কোনো কিছু আমার পছন্দ না। আমার লাইফে আমি কখনো মানে রাজনীতি নিয়ে আমি যাই নাই। রাজনীতি আমার খুবই অপছন্দ। হ্যাঁ, ইউ জাস্ট কিপ কোয়াইট, মানে বাদ দিয়ে দাও, একদম বাদ দিয়ে দাও। হ্যাঁ, জাস্ট বাদ দিয়ে দাও, জাস্ট বাদ। আমি পছন্দ করি না। হ্যাঁ, আসো, রাজনীতি আমার অপছন্দ, রাজনীতিকে আমি অনেক অপছন্দ করি। দেখছো, তোমরা কি আমার কথা শুনতেছো? আমি বলছি নো কমেন্ট প্লিজ, এটা নিয়ে কোনো কথাই বলো না। রাজনীতি আমার একেবারে শিখাবো না কিন্তু, বুঝছি? শিখাবো না। তুমি এই যে তোমাকে 40টা শিখাচ্ছি না, দেখো তো কোথাও গিয়ে পাও কিনা এভাবে, দেখো। তোমরা এভাবে কমেন্ট করলে আমি কিন্তু ক্লাস নিব না। তোমরা আমাকে কখনো রাজনৈতিক পোস্ট করতে দেখছো? করি না, ভাল লাগে না, কাউকে ভাল লাগে না। ভাল লাগে না, কাউকে ভাল লাগে না। ওকে ওকে, চুপ, কিপ কোয়াইট। হ্যাঁ, হুমায়রা ধমক দাও তো। ওকে, তাহলে একটু আগে যেটা শিখলা সেটা হচ্ছে বর্গক্ষেত্র দিয়ে, এটা শিখলা আয়তক্ষেত্র দিয়ে। এবার যেটা শিখবা দেখো বৃত্ত দিয়ে। কি দিয়ে? বৃত্ত দিয়ে। প্রশ্ন করবে না, টেনশনও করবে না। দেখো, কোনো কথা ছাড়া 100 কোনো কথা ছাড়া 100 গুণ করবা, কোনো কথা ছাড়া 100 গুণ করবা। এখন বলছে 20% কমে গেছে। এখন দেখো, বৃত্ত কিন্তু একদিক কমে না। মনে করো বৃত্ত এটা ছিল, পরে বৃত্ত এটা হচ্ছে, চারিদিকে কমছে। বৃত্ত কোন দিকে কমছে বলো? বৃত্ত কমলে চারিদিকেই কমবে। ফাইন। এই কারণে দেখো, তাহলে এক সাইড ছিল 100, 20% কমে গেলে কত? 80। আর এক সাইড 20% কমে গেলে কত বলো তো? 80। তাহলে দুইটা শূন্য কেটে দিলাম। তাহলে আমাদের এ পাশে কত থাকলো বলো তো? 100। আর ওই পারে হয়ে গেল 8 8 64। এখন আমাদের ছিল কিন্তু 100, হয়ে গেছে কত বলতো? হয়ে গেছে 64। তার মানে কমে গেছে। কত পার্সেন্ট কমে গেছে? 36% কমছে। 36% কি কমছে? ফাইন, 36% কমছে। ওকে, হ্যাঁ দেখো, দেখো ছোটখাটো ভুলের জন্য কাউরে ব্লক দিব না রে বাবা। আসো, এত পানিশমেন্টের মধ্যে যায়নি। দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এত এত পানিশমেন্ট করতো, কেমনে চলতা? ওকে, আসো, যে বলছে সে বুঝছে, অনুশোচনা। হ্যাঁ, ওকে, তাহলে আমি কি কি দিয়ে শিখালাম বলো? আমি প্রথমে হচ্ছে পারে বর্গ দিয়ে শিখালাম, একই ডিজাইন। আয়তক্ষেত্র একই ডিজাইন, বৃত্ত একই ডিজাইন। এবার দেখো ত্রিভুজ, এই যে ত্রিভুজের ক্ষেত্র একই ডিজাইন। এখন দেখো, সাপোজ মনে করো যে ত্রিভুজ এইটা,
এখন যদি ত্রিভুজ বাড়ে তাহলে ত্রিভুজ কি চারিদিকেই বাড়ে না? ত্রিভুজ চারিদিকেই বাড়ে। হ্যাঁ, ওকে, ডোন্ট ওয়ারি। তাহলে কোনো কথা হবে না, 100 100 গুণ করবা। তো দেখো আগে আমরা এই যে দেখো 100 গুণ কত বলো তো? 100। বিশ্বাস করো এই প্রশ্ন প্রতি বছর 10 বার 10টা পরীক্ষা আসে। এই ধরনের প্রশ্নগুলো প্রতি বছর বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় 10 বার আসে। এখন বলছে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে এই দিক যদি 20% বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হবে কত? 120। আবার এই দিক যদি 20% বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হবে আবার 120। এখন এ পাশে যদি দুইটা শূন্য কাটো, এ পাশেও দুইটা শূন্য কাটো, তাহলে এখন দেখো এ পাশে থাকলো কত? 100, আর ও পাশে হয়ে গেল 12 12 100 তো কত? 44। এখন 100 ছিল, হয়েছে 144। বলো বাড়ছে না কমছে? বাড়ছে। তার মানে এই যে 44% বাড়ছে, 44% বাড়ছে। ফাইন। তো আরো একটা এক্সেপশনাল অঙ্ক করাবো ইনশাআল্লাহ। ওকে, নুরুল আলম, ভালো আছি ভাইয়া। ফারজানা, না রে ভাইয়া, কাউকে ব্লকের মধ্যে আমি নাই। হ্যাঁ, ওকে। জিনিয়া, থ্যাংক ইউ বোন। আমার ক্লাস করো, আমি রেগুলার 9টায় ক্লাস নিই, যদি আমি অসুস্থ না হই। যেমন গতদিন অসুস্থতার কারণে ক্লাস নিতে পারিনি। হ্যাঁ, প্রচুর প্রেসারে থাকি, জানো না তাই। হ্যাঁ, ওকে। উম্মে তামিমা, হ্যাঁ, তাইলে একটা এক্সেপশনাল করাই। তাইলে এখন দেখো এই অঙ্ক প্রতি বছর 10 বার আসে বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায়। হয় বর্গক্ষেত্র দিয়ে আসবে, না হলে আয়তক্ষেত্র দিয়ে আসবে, না হলে বৃত্ত দিয়ে আসবে, না হলে ত্রিভুজ দিয়ে আসবে। বিসিএস মানে এক্সেপশনাল। দেখো এই যে এটা 41তম বিসিএস আসছিল, আয়তক্ষেত্রের অঙ্ক এটা আলাদা ছিল। চলো দেখি আমরা। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 100 100 গুণ করে নিলাম। দেখো কোনো কথা হবে না, আমরা 100 100 গুণ করলাম। এখন বলছে দৈর্ঘ্য 5% বাড়ছে। তো দৈর্ঘ্য যদি 5% বাড়ে তাহলে কিন্তু এটা হবে 105। এটা কত হবে? 105। বলছে তার ক্ষেত্রফলের শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো আয়তক্ষেত্র মানে কিন্তু দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। ওরা দৈর্ঘ্য নিয়ে কথা বলছে কিন্তু প্রস্থ নিয়ে কথা বলেনি। তাহলে প্রস্থ যা ছিল তাই আছে। প্রস্থ আগেও ছিল 100, প্রস্থ এখনো আছে 100। কতটা চালাক হইতে হয়, কতটা চালাক হইতে হয়। তো আমরা জানি যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। এই যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য আছে আবার কি প্রস্থ আছে। প্রস্থ যা ছিল তাই আছে, কারণ প্রস্থ নিয়ে কোনো কথা বলে নাই। তাহলে এপারে যদি আমরা দুইটা শূন্য কেটে দিই তাহলে আমরা এপারেও দুইটা শূন্য কাটবো। তাহলে দেখো আমাদের এ পাশে থাকলো কত? 100, আর ও পাশে হয়ে গেল কিন্তু 105। এখন দেখো ছিল 100, হয়েছে 105। তার মানে আমাদের 5% বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে বলতো? 5% বাড়ছে। দেখো বুঝতে পারলা কিনা? এখন আমি যে তোমাকে বললাম যে 40টা অঙ্ক শিখাবো, বলো তোমার 40টা শিখাইলাম কিনা? ফাইন। স্বপ্নের সন্ধি, রেজওয়ানা মিম, অনেক সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ, এই নিয়মে প্রাইমারি এক্সামে একটা ম্যাথ করছিলাম। গুড ভাইয়া, আপনার ক্লাস মানে অসাধারণ। রানিকা, থ্যাংক ইউ। ওকে নাসিম, আপনি আমার অভ্যাস খারাপ করে দিয়েছেন। আগে 2-3 ঘন্টা টানা ক্লাস করতে পারতাম, এখন 1 ঘন্টার বেশি ম্যাথ করতে ইচ্ছা করে না। অন্য সাবজেক্ট হইলে পারা যায়। শোনো ভাই, আমার 1 ঘন্টা অনেক সময়। ভাই একজন একটা কথা বললো, খুব খারাপ লাগলো। শোনো ভাই, আমার এগুলো মাথায় রাখিস না। সাগর, কে কি বলছে বলতো ভাই? হুম, কে বলছে বল? এগুলো মাথায় নিতে হয় না ভাইয়া। ভাইয়া অনেক দিন আপনার ক্লাস করি না। হুম, রেশমি, সার্চ করে আজকে দেখলাম আপনি লাইভে, থ্যাংক ইউ আরেকবার। হ্যাঁ, রোমানা বেগম, ভাইয়া আপনিও সবার জন্য আশীর্বাদ। থ্যাংক ইউ ভাইয়া। সাবধান, ভাইকে কেউ উল্টাপাল্টা কমেন্ট করলে ডিটারজেন্ট ছাড়া বাংলা ওয়াশ করে দিবে। আল্লাহ, আরিফ খান বলো কবে কারে ডিটারজেন্ট ছাড়া ধুইলাম? সাগর কি করলাম ভাইয়া বলো তো? ক্লাস শেষে ফোন দিবা। সাগর ক্লাস শেষ করে ফোন দিবি, শোনো আমারে, আমার মনে থাকবে না, আমি ভুলে যাই। ক্লাস শেষ করেই জাস্ট আমাকে ফোন দিবি। হ্যাঁ, ওকে। হ্যাঁ শোনা ভাই, আমার আসো, বিশ্বাস কর ভাই, প্রতিশোধ আর ভাল লাগে না। বাদ দে তো ভাই, ছেড়ে মানে কি বলবো, ঠকে যা। ঠকে যাওয়ার মধ্যে সুখ আছে, ঠকানোর মধ্যে দুঃখ আছে। ক্ষণস্থায়ী পৃথিবীতে মানে ঠকাই ঠকাই সুখী হওয়ার মানে ইট মেক্স নো সেন্স, এর কোনো মানে হয় না। ঠকে গেলে ঘুমটা আসে, কাউরে ঠকাইলে ঘুমটা আসে না। যেদিন ঠকে গেছি ঘুম আসছে, ঠকাইলে ঘুম আসেনি। বুঝে গেছি হিসাবটা। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, ভালো কিছু হবে ইনশাআল্লাহ, বুঝছি। ওকে।
শামীম ইকবাল, মেঘলা আকাশ, আসো। ক্লাস টাইম ওভার না? তাহলে কি আর ক্লাস নিব না? দেখো আমি বলি, এরপর আর কোনো অঙ্ক নাই। আমি 1 ঘন্টার বেশি পড়াই না। ইভেন ওই যে নাসিম বললো না, আমি অফলাইনেও, ইভেন সাগর তোদের ক্লাসকে আমি 1.5 ঘন্টা নিই, আমি অফলাইনেও 1.5 ঘন্টা নিই না। আমার 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 ব্যক্তিগত মতামত, আমার বইতে আমার শিটে লেখা আছে, কেউ আমি কখনো কাউকে এটা বলি নাই। আমার প্রথম শিটে লেখা আছে কি শুনবা, যে একটানা 3-4 ঘন্টা ম্যাথ না করে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় 60 মিনিট বা 90 মিনিট ম্যাথ করুন। বিশ্বাস করো, অফলাইনের কেউ বলতে পারবে না যে মনসুর ভাই 1.5 ঘন্টা ক্লাস নেই। অলরেডি সাগর, এই যে তোমাদের সাগর কমেন্ট করতেছে, হ্যাঁ নাসিমরা বলতে পারবে না যে মনসুর ভাইয়া অনলাইনে কখনো 1.5 ঘন্টার বেশি ক্লাস নিয়েছে। 1.5 ঘন্টার বেশি আমি ক্লাস নিই না। ও ম্যাথের ক্লাস হবে না ভাই, 1.5 ঘন্টার পরে যা হবে সব মাথার উপর দিয়ে যাবে। তো পড়াইতে এসে যদি পোলাপান উপকৃত না হয়, আলটিমেটলি ওসব পড়ে লাভ কি? হ্যাঁ, ওকে, ঠিক আছে। উম, শামীম ইকবাল, ক্লাস করো ভাই, ক্লাস করো। আর তোমাদেরকে শেষ সময় বলি, শুধু নিবন্ধনের জন্য যারা ফুল কোর্স করতে যাচ্ছ আর যাদের আমার উপরে একটু আস্থা ভরসা, তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমি শুধু বলি, নিরাশ করবো না। আমাদের এখানে প্রথম 200 জন ভর্তি হইতে পারবে 599 টাকায়, 599 টাকায়। হ্যাঁ, আমাদের যারা পেইড ব্যাচে আছে, বিশ্বাস করো অনেক সময় না কথা রাখতে পারি না, তার অন্যতম কারণ কি? ব্যস্ততা, প্রচুর ব্যস্ততা। আমার আমার নিজস্ব অফলাইন ব্যাচ অনেকগুলো আছে, প্রায় 5-6টা আমার ব্যাচ আছে। সারাদিনে ক্লাস নিয়ে থাকে, কোচিং এ ক্লাস নিই, তারপরে মনে করো যে অনলাইনে ক্লাস নিই, অনেক ঝামেলার মধ্যে থাকতে হয়। হ্যাঁ, তো তোমরা এইগুলা নিয়ে ভাই বোন আসো। দেখো আমি দিন শেষে তোমাদেরকে না, ভাই বোন ছাড়া তো আমি তো কিছু বুঝি না। হ্যাঁ, তো থ্যাংকস ফর ওয়াচিং। আর ভর্তি হতে যারা ম্যাথে ভর্তি হতে চাচ্ছ, যারা আমার শুধুমাত্র ম্যাথে ভর্তি হবা, তারা ভর্তি হইতে পারবা 550 টাকায়। 550 টাকায় ভর্তি হতে পারবা। আর যাদের আমার শীট নিয়ে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, শীট, তাদেরকে দেয়া লাগবে অতিরিক্ত আরো 350 টাকা। এর মধ্যেই সব হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন গুলো আমার, তো তোমরা অবশ্যই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আগামী কালকেই কিন্তু আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ, ঠিক 9টায়। এই এই ধরনের অঙ্ক নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ক্লাস মিস দিও না, আসো, দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, তোমরা এখনো কমেন্ট করতেছো, আমার বিদায় দাও। ওকে ভাইয়া, আজ ক্লাস বাদ দিয়ে পড়াশোনার মন বসানোর টেকনিক বলেন। পড়ো পড়ো পড়ো। ক্লাসটা কি পেজে থাকবে নুরুল আমান? হ্যাঁ, পেজে থাকবে ইনশাআল্লাহ, পেজে থাকবে, ডাউনলোড করে নিও, শেয়ার দিয়ে রাখো, তাহলে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।